আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাদের উপস্থিতি মনে হয় খুব একটা সুবিধাজনক না। এতক্ষণে চলে আসার কথা, কারণ 7 বাজে অলরেডি। তো আজকে ক্লাসগুলা অনেকটা লেন্দি হবে না, বিকজ আমার মেন মেন যে জায়গাগুলো আছে ওগুলা অলরেডি আমি কমপ্লিট করে ফেলছি। তো যা কিছু হবে এটা হচ্ছে রিফাইনমেন্ট আর কি। এটাকে ও দেখি, আপনাদের গ্রুপে কনফিউশন থাকতে পারে অনেকের ক্লাস হবে কিনা, কিন্তু ক্লাস আজকেরটা কোনো রিশিডিউলের কিছু বলি নাই। আর এখন তো থিওরি ক্লাস, থিওরি ক্লাসে তো সবারই থাকার কথা। স্যার ল্যাব কি হবে? হ্যাঁ, ল্যাবও হবে। ল্যাবের মধ্যে তো জাস্ট ছোট্ট একটা জিনিস দেখানো লাগবে। আপনার ল্যাবের সময় লাগবে না, মনে করেন মাত্র কতক্ষণ। আপনার এই থিওরি ক্লাসের টাইমে আমার দেখা যাবে যে কমপ্লিট স্যার হয়ে গেছে। 15 মিনিট। 15ই ধরেন, মানে ওই রকমই, বা তার থেকেও কম লাগতে পারে যদি গত দিনের ক্লাস মনোযোগ দিয়ে করে থাকেন। তো ওইটা নিয়ে প্রবলেম নাই, টাইম হচ্ছে খুব একটা বেশি লাগবে না। আমার কাজ শেষ আর শেষ, ক্লাস শেষ। তাহলে কি স্যার থিওরির পরে ল্যাবটা নিয়ে নেবেন? হ্যাঁ, থিওরির পরে একসাথে নিয়ে নিব আর কি। ঠিক আছে স্যার। বলেন দেখি, সবাইকে জয়েন করতে বলেন। 9 বাজে, 10-এ শুরু করে দিব। 10 বাজলে পরে আর ওয়েট করা ঠিক না। রেকর্ডিং আছে, সবকিছু আছে। তো আমি দেখি, আমাদের টপিক প্রথমত, আমার এটা একটুখানি চেক করতে হবে। আর হুম এখানে তো সিলেবাস আমার দেওয়াই আছে। প্রথমত সিলেবাস নিয়ে মানে আরেকবার, যদিও আমার আহ, জানা মতে সবকিছু ক্লিয়ার করা, আর কিছু বাদ নাই, তারপরেও একটু দেখি। ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ফেজেস অফ কম্পাইলার, এরর রিকভারি, ওই যে প্যানিক মোড, এই সেই ওইগুলা, ওগুলা ডান। কনটেক্সট ফ্রি গ্রামার ডান। লেফট মোস্ট ডেরিভেশন, রাইট মোস্ট ডেরিভেশন। এই ডেরিভেশন যদিও আপনাদের ইনটুইশন বেসড, বাট আপনারা অলরেডি পার্সিং দেখে ফেলছেন। সো কারো যদি মন চায় যে না, আমি একদম রিয়াল যেটা আছে যেভাবে এখানে পার্সিং করে তারপরে হচ্ছে দেখাবো, ওইটা আপনি ট্রাই করতে পারেন, বাট পরীক্ষার মধ্যে হয়তো ওইরকম সময় পাবেন না। কোশ্চেনটা ওই ইনটুইশন বেসডই করা হয়, ছোটখাটো এক্সাম্পলই থাকে। তো সেক্ষেত্রে রেগুলার যেভাবে করেন ওইভাবে করে যাওয়াই ভালো। বাট অ্যাকচুয়ালি যে ব্যাক এন্ডে কিভাবে কাজ করে ওইটা ইসের বিষয়, ওইটা জানতে হবে। ফাইনালের মধ্যে ওইভাবে করেই দিতে হবে আর কি। অ্যাম্বিগুইটির কথা বলা আছে যে আপনি ডিরাইভ করবেন। স্টিল এই ক্ষেত্রে আপনি যখন ডিরাইভ করতে যাবেন, এটাও আপনার ইনটুইশন বেসড, যে আমি দুইটা ট্রি আনতে পারবো কিনা, মানে দেখাতে পারবো কিনা। তো অ্যাম্বিগুইটি চেক করতে গেলেও সেই লেফট মোস্ট, রাইট মোস্ট, অথবা লেফট মোস্টের দুইটা করতে হবে, এরকম দেখাতে হবে। তো এটাও ওইভাবে করে চিন্তা করে নিতে হবে আর কি। এমনিতে টেবিল তৈরি করা, পার্সিং টেবিল এই সেই করা, এগুলোর দরকার নাই। আর এখানে রেগুলার এক্সপ্রেশন আছে আর এই, আর তারপর হচ্ছে ফাইনাইট স্টেট মেশিন, যেটা কিনা আমাদের এনএফএ ডিএফএ এগুলা। এনএফএ ডিএফএ দুইটারই আলাদা করে বর্ণনা, অ্যান্ড ওই এনএফএ থেকে ডিএফএ কনভার্সন, এই সব কিছু মিলেমিশে আপনার থাকবে 10 মার্ক। তো আমার জানার মতো এগুলাও কমপ্লিট করা আছে ওই স্লাইডের মধ্যে যা কিছু ছিল আর কি। অ্যান্ড এইটার বাইরেও আমাদের ফাইনালের, মানে যেটা ল্যাবের অংশ, যদিও ল্যাবের অংশ ফাইনালের একটা অংশ ইম্পর্টেন্ট, 8 মার্ক থাকে, ওইটা অলরেডি কভার করা শেষ। অ্যান্ড আজকে আমার যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে, আচ্ছা প্রথমত আমি আজকে মানে সিলেবাসের একদম ফুললি ফাইনালি শেষ করতে চাই, বা এটা হচ্ছে এই জিনিস নিয়ে যাতে আর কোনো ই না হয়। এই সবগুলার মধ্যে কি কারো কোনো জিজ্ঞাসা আছে কোনো জায়গায়?
আহ, যে কোনো জায়গার যে কোনো কনফিউশন। স্যার এরো রিকভারিটা যদি একবার পড়াইতেন অথবা একটু যদি দেখাইতেন আর কি। এরর রিকভারি তো থিওরি টাইপ, ওইটা পড়িয়ে তো মানে কেমন লাগবে পড়াতে, ওই জিনিস তো মানে পড়াতেও কেমন কেমন যেন ভালো লাগে না অ্যাকচুয়ালি, মানে থিওরির মতো জিনিস তো দেখানো যায়, দেখি। কনটেক্সট ফ্রি গ্রামারের মধ্যে সিএফজি ফুলেই আছে আই থিংক শুরুর দিকে, এই যে এরর রিকভারি। হুম, আচ্ছা এটা দিয়ে শুরু করি, আমার রেকর্ডিং অন থাকার কথা। তো এরর কি, প্রোগ্রামের মধ্যে এরর গুলা কি? কোন একটা প্রোগ্রাম যেটা কিনা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অবশ্যই, তো ওইটার মধ্যে ভুল থাকার মানে হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে বা আপনার ইনপুটের মধ্যে কোডের মধ্যে এমন কিছু থাকা যেটা কিনা গ্রামারের সাথে যায় না। গ্রামারের সাথে যদি ম্যাচ না করে তাহলে ওইটা এরর। অথবা যদি আরেক লেভেলে বলি যে আমার ভ্যারিয়েবলের নাম মানে রেগুলার এক্সপ্রেশন যেগুলো আছে ওইটার সাথেও যদি ম্যাচ না করে ওইটা হচ্ছে এরর। এখন এখানে যে এরর গুলোর কথা বলা হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের আমার এরর আছে। যেমন আমার সিনট্যাক্স এরর আছে, সেমান্টিক এরর আছে, লেক্সিক্যাল এরর যেটা আছে যেটা কিনা ওই যে টাইপোগুলোর মধ্যে রেগুলার এক্সপ্রেশনের সাথে ম্যাচ করতেছে না, মানে সব থেকে ক্ষুদ্র লেভেলে। যেমন দেনের বদলে দুইটা এন লিখে দিলে, অথবা আমার যেখানে কিনা আমার লাগতো সেমিকোলন ওইখানে কোলন দিলে, এই ধরনের যে ভুলগুলো আছে এগুলো হচ্ছে লেক্সিক্যাল এরর। আর সিনট্যাকটিক এরর হচ্ছে সিনট্যাক্স যেটা আছে আমাদের কোডের মধ্যে, যেমন ইফের পর আপনার ব্র্যাকেট দেওয়ার কথা, দুইটা ব্র্যাকেট দেওয়ার কথা, মাঝখানে কন্ডিশন দেওয়ার কথা। এখন ওই জিনিস না দিয়ে আপনি যদি সেকেন্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করেন, ইফের পরে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছেন অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছেন কিন্তু ব্র্যাকেট ওইটা ক্লোজ করলেন না, এই ধরনের যে বিষয়গুলো আছে এটা হচ্ছে সিনট্যাক্সের সমস্যা, সিনট্যাকটিক এরর। আরেকটা আছে সেমান্টিক এরর। সেমান্টিক এরর হচ্ছে গিয়ে এটা আপনার কোডের মধ্যে অর্থবোধক এরর। যেমন ইফের পরে এর যে কন্ডিশন আছে, মানে কন্ডিশন একটা বসানো লাগে ব্র্যাকেটের ভিতরে। এখন এখানে ব্র্যাকেটের ভিতরে যদি এরকম বসান যে x+5, এটা তো কোনো কন্ডিশন হতে পারে না। তো এই ধরনের যদি সমস্যা থাকে ওগুলোকে বলা হচ্ছে সেমান্টিক এরর। আর লজিক্যাল এরর হচ্ছে এইটা ধরা সব থেকে কঠিন। লজিক্যাল এরর হলো আপনি যে কাজটা করতে চাচ্ছেন কোডের মাধ্যমে, ওই কাজটা অ্যাকচুয়ালি কোড দিয়ে করা পসিবল কিনা, অ্যান্ড আপনার কোড যেটা আপনি লিখছেন ওই কোডটা কি আপনার লজিকের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, নাকি আপনি ভুল লজিক লিখে রাখছেন, যেখানে আপনার লেস দেন ইকুয়াল টু দেওয়ার দরকার ওইখানে আপনি জাস্ট লেস দেন দিয়ে রাখছেন কিনা। এই ধরনের ভুলগুলো হচ্ছে লজিক্যাল এরর্স। তো পরীক্ষার মধ্যে এখান থেকে কোশ্চেন যে ধরনের আসে, মানে এররগুলা ডিটেকশনের ক্ষেত্রে, কারণ এরর ডিটেকশন অ্যান্ড এরর কারেকশন বা এরর থেকে রিকভারি, দুই পার্ট থেকে দুইটা কোশ্চেন আসে। তো এরর ডিটেক্ট করার ক্ষেত্রে যেটা করা হয়, একটা ছোট কোডের স্নিপেট দেওয়া থাকে, ছোট কয়েক লাইনের একটা কোড দেওয়া থাকে, অ্যান্ড ওইখান থেকে বলা হয় যে এই কোডের মধ্যে যে ভুলগুলো আছে সেই ভুলগুলার ক্লাসিফিকেশন করেন। বলা কিন্তু থাকে না যে ভুল যেখানে আছে ভুলগুলা জাস্ট ধরেন। কি ভুল, ওই সেমিকোলনের ভুল বা কোনো জায়গার মধ্যে ব্র্যাকেট দেই নাই, এগুলো তো বুঝাই যাবে। কিন্তু আপনার যেটা করার থাকে ওইটা হচ্ছে ওইগুলা কোন ভুলটা কোন টাইপের ভুল, ওইটা কি লেক্সিক্যাল ভুল নাকি সিনট্যাকটিক ভুল না সেমান্টিক ভুল, এই ধরনের অ্যান্সার করতে হয়, যে কোন টাইপের ভুল ক্লাসিফাই করতে হয়। তো এটা হচ্ছে আমার বিভিন্ন টাইপের এরর, এন্ড এইগুলো হচ্ছে এরর ডিটেকশন, এইভাবে করে হচ্ছে আসতে পারে। এখন এরর ডিটেকশন যদি আপনি করেন, এরর থেকে, হ্যাঁ বলেন। স্যার একটা স্যার ইরোর রিকভারি স্যার, ইরোর ডিটেকশন চারটা দেখলাম। হ্যাঁ, চারটার মধ্যে স্যার যেটা হচ্ছে লজিক্যাল ইরোর, স্যার এটা কি সিমেন্টিক ইরোর মধ্যে পড়ে না? লজিক্যাল এরর না, এটাকে ডিরেক্টলি সেমান্টিক এররের মধ্যে ফেলা যায় না, কারণ এখানে কিন্তু কন্ডিশনই আছে। মানে সেমান্টিক এরর তখনই হবে যখন আমার এখানে কন্ডিশন দেয়া লাগতো, মানে এই এক্সাম্পলের পার্সপেক্টিভে ইফের পরে দেয়া লাগতো আমার কন্ডিশন, বাট ওই কন্ডিশন না দিয়ে আমি যদি অন্য কিছু দিই লাইক x+5, এটা তো কোনো কন্ডিশন না। কন্ডিশন হতে পারে লেস দেন ইকুয়াল টু সামথিং, অন্য কোনো কিছু ইকুয়াল টু 0, এগুলো কন্ডিশন হতে পারে। কন্ডিশনের বদলে যদি আমি অন্যরকম জাস্ট একটা স্টেটমেন্ট দিয়ে দিই, ওইটা দিলে পরে তখন এটা হবে সেমান্টিক এরর। আর লজিক্যাল এররটা হচ্ছে এখানে কিন্তু কন্ডিশনই দেয়া আছে যে i <9 হলে
কন্ডিশন ঠিক মানে কন্ডিশন দেয়া আছে, কন্ডিশনের জায়গায় কন্ডিশনই বসানো আছে, কিন্তু প্রবলেম হচ্ছে প্রোগ্রামার আসলে যে জিনিসটা করতে চাচ্ছে ওই জিনিসটা করতে গেলে তার বসানো লাগতো হচ্ছে লেস দেন ইকুয়াল টু, কিন্তু সে হচ্ছে বসিয়ে রাখছে হচ্ছে জাস্ট লেস দেন 9। অ্যান্ড এই কারণে লজিক্যাল এররগুলো ধরা সব থেকে কঠিন। অ্যান্ড লজিক্যাল এরর ধরাটা আমি কি বলবো, পার্সারের দায়িত্ব আসলে বা পসিবলও কতটা এটাও সন্দেহ আছে। বাট আপনি কোন লজিকে কি করতে চান? আপনি কি 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করতে চান, নাকি একদম 0 থেকে 9 এর আগ পর্যন্ত প্রিন্ট করতে চান? এটা তো আপনিই জানেন। তো সেই ভুলের যে বিষয়টা আছে ওই ধরনের ভুলকে বলে লজিক্যাল এরর। আপনার যে ধরনের কন্ডিশন দেয়া লাগতো ওইটা আপনি দেন নাই, বাট কন্ডিশনের জায়গায় আপনি কন্ডিশনই দিছেন এখানে। সো ওইটা হচ্ছে লজিক্যাল এরর। আর ওই যদি কন্ডিশনের বদলে অন্য কিছু দিয়ে থাকে তাহলে এটা হচ্ছে সেমান্টিক এরর। এটাই। স্যার এমন যদি হয় যে লজিকের মধ্যে ঠিক আছে, যেমন হচ্ছে ইফ এক্স ইকুয়াল ইকুয়াল 5, বাট 5 এক্সটা আমি ডিক্লেয়ার করলাম না কোথাও, তাহলে স্যার এখানে তো ইরর দিবে, তাহলে সেটা আমি মানে কোনটার মধ্যে ফেলতে পারি, সিমেন্টিক নাকি লজিক্যাল? আনডিফাইন্ড আইডি, এই আনডিফাইন্ড আইডেন্টিফায়ার এটাকেও সেমান্টিক এররের মধ্যেই ধরা হচ্ছে। আনডিফাইন্ড আইডেন্টিফায়ার যদি আপনার হচ্ছে এইখানে যেটা ইউজ করতেছেন ওইটা আগে কখনো ডিফাইন করেন নাই, সেই ক্ষেত্রে ওইটাকেও হচ্ছে আমার এই সেমান্টিক এররের মধ্যে ফেলা হচ্ছে, সেমান্টিক এরর। ওকে, তাহলে আমরা সামনের দিকে মুভ অন করি। যেখানে মেন জায়গাতে আমার সমস্যা এখানে জাস্ট এররের ওই যে বিভিন্ন টাইপ আর গুলো। এক্সামে কি স্যার কারেকশন গুলো স্যার ফুল কোড কারেক্ট করে দেওয়া লাগবে, পাস দিয়ে ক্লাসিফিকেশন লিখে দেবো এইভাবে? কারেকশন 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 করতে বলে কিনা, কারেকশনের বিষয়টা আমার মনে নাই কোশ্চেনের কারেক্ট করতে বলছিল কিনা, কিন্তু ক্লাসিফায়ারটা মনে আছে। মানে লাইনগুলা লিখে পাশেই হচ্ছে যে কোনো ফরম্যাটে, মনে করেন একটা টেবিল রাখলেন, টেবিলের দুইটা কলাম আছে, বাম পাশে হচ্ছে ওই প্রোগ্রামের লাইনটা যেটার মধ্যে সমস্যা, তো এখানে একটা দাগ দিয়ে দিবেন যে এইখানে সমস্যা আছে, এন্ড ডান পাশে লিখবেন এইটা হচ্ছে সিনট্যাক্স এরর বা সেমান্টিক এরর। এইভাবে করে দেয়া লাগে। কারেক্ট যদি করতে বলে তাহলে কারেক্ট করবেন, ছোটখাটো তো মানে অনেক বড় কোড কিন্তু থাকে না, ছোট্ট কয়েক লাইনের কোড থাকে। ওই সেমিকোলন ব্র্যাকেট নাই, তারপরে হচ্ছে গিয়ে দেখা যায় যে ডিক্লেয়ার করে নাই আইডেন্টিফায়ার, তো ওইসব ভুলই থাকে, ওগুলা এমনিতে ফিক্স করতে বললেও পারবেন আর কি। সি এর কোডই ছোটখাটো লজিক থাকে। তো এই হচ্ছে অবস্থা। এখন ভুল ধরতে পারলেন ঠিক আছে, কিন্তু ভুল থেকে বের হবেন কিভাবে, এটাই হচ্ছে আমার এরর রিকভারি সেইটার কাজ। এখন এইটা করার জন্য আমার এখানে কয়েকটা মেথডের কথা বলা ছিল। যেমন এই যে প্রথমে যেটা আছে দ্যাট ইজ প্যানিক মোড। প্যানিক মোড এরর রিকভারি। প্যানিক মোড এরর রিকভারিতে কি হয়, আপনি যখন প্রোগ্রামটাকে মানে আপনি পার্সিং করতেছেন, তো তখন দেখা যাচ্ছে যে ভুল একটা ধরা পড়লো। তো কোনো একটা লাইনে গিয়ে তো আমার ভুলটা ধরা পড়বে। তো লাইনের মনে করেন শুরুতে একটা ভুল ধরা পড়ছে আপনার, একদম ইনিশিয়ালি কোনো এক জায়গায় ভুল ধরা পড়ছে, তো সেই ক্ষেত্রে ভুল ধরা পড়লে পরে এই প্যানিক মোড রিকভারি যেটা করে, প্যানিক মোড রিকভারি ওই লাইনের ভুল কিন্তু শুরুতে ধরা পড়লো, ওই লাইনের বাকি যাবতীয় যা কিছু আছে ওগুলাকে স্ক্যানার করে না। সে কি করতে থাকে, সে খুঁজতে থাকে যে আমার সেমিকোলন কই আছে, মানে এর শেষ কোথায়। যে কোনো ভুল ধরা পড়লেই সে ওই লাইনের শেষ খোঁজার চেষ্টা করে যে আমার এরপরে সেমিকোলন কোথায় আছে। অ্যান্ড সেমিকোলনকে এখানে বলা হচ্ছে যে সিঙ্ক্রোনাইজিং টোকেন। সিঙ্ক্রোনাইজিং টোকেন মানে আমার একটা করে লাইন শেষ, এটা বোঝানোর জন্য। তো যে কোনো লাইনের যে কোনো এক জায়গায় ভুল ধরা পড়লে বাকি যা কিছু আছে ওগুলাকে সে কাউন্ট করবে না, ওগুলাকে স্ক্যান না করে একদম সেমিকোলন পর্যন্ত মানে সেমিকোলনকে খুঁজবে যে শেষ কোথায়, অ্যান্ড সেমিকোলনের পর থেকে সে আবার স্ক্যান করা শুরু করবে, আবার ভুল দেখা শুরু করবে। তো স্যার, এটাই হচ্ছে, হ্যাঁ। স্যার এটা এটা কি শুধু ইনিশিয়াল ভুলের জন্য নাকি কোডের যে কোনো লাইনে হইতে পারে স্যার? যে কোনো লাইনে হতে পারে, মানে যে কোনো লাইনে, বাট ভুল তো আপনার ইনিশিয়াল একদম মানে মনে করেন আপনার কোডের যে লাইন আছে এটা মনে করেন একটা লাইন, এটা মিডলের একটা লাইন, মিডলের একটা লাইন, এই লাইনের একদম শুরুতেই তো আমার একটা ভুল থাকতে পারে। আপনি ইয়েস আইএনজি স্যার। এর বদলে আইএনএফ লিখে রাখছেন, তাহলে ওইটা তো আমার শুরুতেই ভুল। তো ওই রকম ভুল পেলেও সে পরবর্তীতে আর যা কিছু আছে ওই লাইনে ওগুলা কেউ স্ক্যান করবে না। সে হচ্ছে মানে স্ক্যান করবে বলতে সামনের দিকে যাবে, কিন্তু তার উদ্দেশ্য থাকবে পার্সিং করা না, তার উদ্দেশ্য থাকবে সিঙ্ক্রোনাইজিং টোকেনটা খোঁজা, দ্যাট ইজ সেমিকোলন খোঁজা। তো যখন সে সেমিকোলন পাবে, সে ওই সেমিকোলনের পর থেকে আবার হচ্ছে প্রপারলি পার্সিং করা শুরু করবে।
মানে সে ভুল থেকে ওই লাইনের শেষ পর্যন্ত যা কিছু আছে সবকিছুকে স্কিপ করবে, তারপরের লাইন থেকে আবার স্ক্যান করা শুরু করবে। তো এই ধরনের ভুল থেকে বের হয়ে আসার প্রসেসকে বলা হয় প্যানিক মোড এরর রিকভারি। অ্যান্ড এরকম আরো আছে কয়েকটা। ফ্রেজ লেভেল রিকভারি। ফ্রেজ লেভেল রিকভারি হচ্ছে স্যার, যেমন, হ্যাঁ, প্যানিক মোড মূলত কোন ধরনের ইরোগুলা ডিটেক্ট করে, মানে রিকভারি করে? প্যানিক লেক্সিক্যাল নাকি হচ্ছে স্যার ওই যে সিমেন্টিক, সবগুলাই নাকি? এইটা একটা চিন্তার বিষয়। এই বিষয়ে তো ডিরেক্টলি বলা নাই যে প্যানিক মোড আমার কোনো স্পেসিফিক টাইপের গুলাকে ফিক্স করে কিনা। প্যানিক মোড হচ্ছে নির্দিষ্ট কোনো মেথড কি ফলো, আমি একটু দেখি সিনট্যাকটিক বা এটা। আই থিঙ্ক যে প্যানিক মোডের সাথে আপনার এই টাইপের কোনো স্পেসিফিক রিলেশনশিপ ওইভাবে করে নাই, মানে প্যানিক মোড শুধুমাত্র এইটা ফিক্স করে বা এইটা ফিক্স করে বা এইটা ফিক্স করে এরকম না। প্যানিক মোড যদি ফিক্স করে থাকে সে সব টাইপের গুলাই ফিক্স করবে, বাট তার ফিক্স করার প্রক্রিয়াটা হচ্ছে সে যদি ভুল পায় সে স্কিপ করে ওই সিঙ্ক্রোনাইজিং টোকেন পর্যন্ত যাবে, তারপর থেকে আবার স্ক্যান করা শুরু করবে আর কি। আর আমার মনে হয় যেহেতু সে স্কিপ করতেছে, এখানে ঠিক করারও বিষয় আছে কিনা সেইটাও একটা সন্দেহ। এটা তো আসলে নিজে কোনো কিছু ফিক্স করতেছে না। প্যানিক মোড তো কোনো কিছু ইনসার্টও করে না, ডিলিটও করে না। মানে অ্যাকচুয়ালি প্যানিক মোড আসলে ফিক্স করে না। প্যানিক মোড হচ্ছে লাফ দিয়ে যেখানে ঝামেলা আছে ওইখান থেকে দূরে চলে যায়। আই থিঙ্ক এটা মোস্ট প্রপার অ্যান্সার আর কি। যে প্যানিক মোড হচ্ছে নিজে কোনো কিছু ফিক্স করতে যাচ্ছে না। সে যদি ভুল দেখে, ভুল দেখলে পরে সে ভুল থেকে যত দূরে পালানো যায় সিঙ্ক্রোনাইজিং টোকেন পর্যন্ত যাবে, মাঝখানে সবকিছু স্কিপ করবে, তারপরের লাইন চলে যাবে। সো আই থিঙ্ক যে প্যানিক মোড হচ্ছে ফিক্স স্যার, করে না, বরং পালিয়ে যায়। বলেন। স্যার এক্সামে হচ্ছে একটা কোয়েশ্চেন দেওয়া থাকে, মানে একটা কোড দেওয়া থাকে, তারপর প্রশ্ন করা হচ্ছে ফাইন্ড দ্য এরর, দ্য অ্যাবাভ ক্লাসিফাই কোড এন্ড ক্লাসিফাই এক্সপ্লেইন হাউ প্যানিক মোড মেথড ক্যান রিকভার ফ্রম দিস এরর। হুম হুম হুম। এটা স্যার কেমনে ওইটা আপনি এক্সপ্লেইন বলবেন। করব? ওইটা আমি কোডের একটা লাইন পেলে, যদি একটা ছোট কোড থাকতো। উম, আচ্ছা, এইখানে মনে করেন এই 3 লাইনের আমার কোড আছে, মাঝখানে যা কিছু ওগুলা আমি স্যার টেলিগ্রামে কোয়েশ্চেন দিব? কোশ্চেন নিয়ে আসলে টিচারদের ডিরেক্টলি এই পাবলিক প্লেসে কথা বলা যায় না। এটা নিয়ে আমাদের কথা হয়েছিল যে টিচার আসলে কখনো কোশ্চেন দেখা যায় ক্লাসে করা বা ক্লাস বলতে অনলাইন অফলাইন যেখানে হোক, মানে ওইভাবে করে করা যায় না। এমনিতে যদি আপনি আমার কাছে আসেন ওই প্রবলেম নিয়ে, লাইক খাতার মধ্যে লিখে বা অন্য ফরম্যাটে, সেই ক্ষেত্রে আমি সলভ করতে পারি। কিন্তু এমনিতে ওই ডিরেক্ট কোশ্চেন বা ওগুলা নিয়ে হচ্ছে কথা বলা যাবে না বা দেখানো যাবে না। আই থিঙ্ক ওইটার অ্যান্সার যেটা আছে, অ্যান্সার এইভাবে করে আপনি দিতে পারেন। মনে করেন ভুল তো কোনো এক জায়গায় আছেন, মানে আছে, ওইটা আপনি দেখতেই পাবেন। তো মনে করেন যে যে কোনো একটা লাইন, 3টা লাইনের কোড, এভাবে চিন্তা করেন। ওইখান তো কোড দেওয়াই থাকবে আশা করি। তো 3 লাইনের যদি কোড দেওয়া থাকে, সেক্ষেত্রে আমার মনে করেন এই যে এই ভ্যারিয়েবলের যে নাম আছে এখানে আপনি ভুল করছেন। তো আপনার স্ক্যান করতে করতে এই ভ্যারিয়েবলের এখানে এসে সে এররটাকে ডিটেক্ট করবে, বুঝতে পারবে যে এখানে তো আমার সমস্যা আছে। সমস্যা হলে সে যেটা করবে, এর পরে যা কিছু আছে লাইক এখানে ফ্ল্যাগ আছে, এই ফ্ল্যাগ নিয়ে সে হচ্ছে আর কোনো কনসার্ন রাখবে না, বা এই ফ্ল্যাগ নিয়ে সে আর কোনো কিছু করবে না। সে খুঁজতে থাকবে কোথায় আমার এই কি বলে সিঙ্ক্রোনাইজিং টোকেনটা আছে, সেমিকোলন কোথায় আছে। অ্যান্ড ওই সেমিকোলনের পর থেকে সে হচ্ছে আবার চেক করা শুরু করবে। অ্যান্ড তারপরে সে কি করবে, এখানে যেহেতু ভুল ধরা পড়ছে, সে হচ্ছে ইউজারকে একটা মেসেজ দিবে যে এই এত নাম্বার লাইনে হচ্ছে ভুল ধরা পড়ছে, এই জায়গায় ভুল ধরা পড়ছে, এটাকে ঠিক করতে হবে। এইভাবে করে মূলত ফিক্স করবে। সো প্যানিক মোড আমার এখানে তো ঠিক করার কোনো কি বলবো, কোনো কিছু যে নিজে নিজে ঠিক করছে, লাইক ইনসার্ট ডিলিট করে, ওই রিলেটেড কিন্তু কোনো কথা বলা নেই। তাহলে স্যার ওই কি শুধুমাত্র ডিটেক্ট করে? ও হচ্ছে ডিটেক্ট করবে অ্যান্ড হচ্ছে স্কিপ করে করে চলে যাবে, অ্যাকর্ডিং টু স্লাইডের মধ্যে যেভাবে বলা আছে সেটা। ডিটেক্ট করবে, মেসেজ দিবে অ্যান্ড স্কিপ করে চলে যাবে। আর এইটাই কিন্তু মোস্টলি এক্সপেক্টেড। ইউজারই তাহলে স্যার রিকভারি মেথড নাম হলো কেন? মানে রিকভার করে কিভাবে, জি স্যার। রিকভার অ্যাকচুয়ালি তো এটাকে ডিরেক্টলি বলা যায় না। মানে ও হচ্ছে ইউজারকে প্রম্পট করতে পারে বা ইউজারকে গাইড করতে পারে যে তোমার ভুল এইখানে আছে, তুমি ঠিক করে দাও। বাট রিকভার তো নিজে করতে পারে না। ও হচ্ছে রিকভার করার জন্য অ্যাসিস্ট করতে পারে, বাট নিজে ইনসার্ট বা ডিলিট বা অন্য কিছু বসিয়ে তো রিকভার করতে পারে না। তো এই জন্য রিকভারি যদি ফুললি বলতে যাই যে রিকভারি মেথড, সেক্ষেত্রে এখানে প্যানিক মোডের যে কাজটা সে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে।
এইটার বাকি কাজটা ইউজারকেই করতে হচ্ছে। তো ও ফুললি করে দিচ্ছে এরকম কোনো বিষয় না, বা হচ্ছে অ্যাসিস্ট করতেছে আর কি, এইটাই হওয়ার কথা। বাট পরের গুলার মধ্যে আবার নিজে নিজে ঠিক করে, কারণ ওই পরেরটার মধ্যে ওই যে আবার ডু ইনসার্ট করে বা সামথিং করে, যেটাকে না আই থিঙ্ক ফ্রেজ লেভেল রিকভারি আছে, ওগুলা নিজে নিজে আবার সবকিছু ইনসার্ট করে বা সামথিং করে দেয়। তো এইটাই পার্থক্য হবার কথা অ্যাজ ফার এজ আই নো। তো যেমন এই যে এটার মধ্যে, এখানে দেখেন ডিরেক্টলি বলা আছে পরেরটার মধ্যে ফ্রেজ লেভেল রিকভারিতে। ফ্রেজ লেভেল রিকভারিতে ও যখন সমস্যা দেখতে পায়, লাইক ওয়াইলের পর, এটা সি এর সাথে যদিও ডিরেক্টলি যায় না, কারণ এখানে ডু তো আমরা কোডের মধ্যে লিখি না, এটা লজিক্যালি যায়। তো ওয়াইল কন্ডিশন দেন হচ্ছে গিয়ে আমার একটা ডু থাকা লাগতো। এখন এই জিনিস ফ্রেজ লেভেল যে রিকভারি আছে মেথড, ও যদি ডিটেক্ট করে যে আমার এইখানে নাই, আমার এই স্টেটমেন্টের মধ্যে এখানে তো আমার একটা ডু থাকা দরকার ছিল, তো সেক্ষেত্রে আমার এখানে তো এটা নাই, সেক্ষেত্রে ও কি করবে, ও হচ্ছে ইনসার্ট করে দিবে। আর ও এই ক্ষেত্রে কেন ইনসার্ট করে দিবে, কারণ ও খুব ক্লিয়ারলি জানে যে আমার এই জায়গার মধ্যে হচ্ছে এই জিনিসটা ইনসার্ট করা লাগতো, কারণ ওয়াইল থাকলে পরে পরে একটা ডু থাকতেই হবে। সো সেক্ষেত্রে এখানে ডিরেক্টলি হচ্ছে ডুটাকে ইনসার্ট করে দিবে। তো এরকম যদি আমার ডিজাইন থাকে, সেক্ষেত্রে এইটা হচ্ছে পরে আমার ফ্রেজ লেভেল রিকভারিতে, যে আমার একটা ফ্রেজ বা একটা স্টেটমেন্টের মধ্যে যদি এই ধরনের ভুল থাকে, ওইখানে যদি সে নিজে নিজে কোনো কিছু ইনসার্ট করে দেয়, এরর যদি রিপেয়ার করে দেয়, সেক্ষেত্রে এটা হচ্ছে ফ্রেজ লেভেল রিকভারির মধ্যে পড়ে। যেটা কিনা আই থিঙ্ক প্যানিক মোডের মধ্যে আমার কোনো জায়গার মধ্যে কিছু নাই, এটা জাস্ট স্কিপ করে করে চলে যায়, এটা অ্যাকচুয়ালি কোনো কিছু ইনসার্ট করে বা সামথিং করে, এটা আমি কোথাও দেখি নাই আর কি। তো পরেরটা গেল ফ্রেজ লেভেল রিকভারি। আর একটা এক্সাম্পল বলেন তো। ফ্রেজ লেভেল রিকভারির জি স্যার। ইফ এর পর এলস, ইফ এর পর যদি মাল্টিপল স্টেটমেন্ট থাকে and যদি ব্র্যাকেট ওইভাবে করে না থাকে, বা ব্র্যাকেট দিছেন এলস দেন নাই, সেক্ষেত্রে ইফ এর পর এলস হতে পারে। মানে যেগুলো নন কন্ডিশন, যে আমার এর পরে এই থাকেই, ওই ধরনের বিষয়গুলোর মধ্যে ও হচ্ছে ইনসার্ট করতে পারে। তো এটা হতে পারে ইফ এর পর এলস হতে পারে, কমন সিনট্যাক্স স্যার এগুলা। যদি সেমিকোলন না থাকে তাহলে এটা কে সলভ করে? ফেস লেভেল রিকভারি নাকি হচ্ছে প্যানিক মোড? সেমিকোলন যদি না থাকে, না থাকে আর কি, সেক্ষেত্রে মানে সেক্ষেত্রে রিকভারির ক্ষেত্রে কে কাজ করে? এটা কি ফেস লেভেল নাকি হচ্ছে প্যানিক মোড? ও, সেমিকোলন যদি না থাকে, সেমিকোলন এইটা ডিপেন্ড করে আপনার এই পার্সারের মধ্যে আপনি হচ্ছে, বা এরর ডিটেক্ট করার জন্য আপনি হচ্ছে কাকে ইমপ্লিমেন্ট করছেন। আপনি যদি প্যানিক মোডকে ইনক্লুড করেন ডিটেকশনের ক্ষেত্রে, প্যানিক মোড যেটা করবে, ও হচ্ছে এইখানে যদি সেমিকোলন না পায়, আই থিঙ্ক আমার একটা নোটপ্যাড ওপেন করা দরকার, অথবা এখানে আছে যেহেতু আমি একটা ডক ওপেন করি। আমি বুঝতে পারছি। ওকে, মনে করেন যে সিম্পল এক্সাম্পল নেন, ভ্যারিয়েবল ইকুয়াল টু মনে করি যে 2। ওকে, এখানে মনে করি যে সেমিকোলন আমি দেই নাই, আর এ মনে করেন আগের থেকেই ডিক্লেয়ার করা ছিল কোনোভাবে। আচ্ছা যাই হোক, মনে করেন এইটা এইখানে আছে। ওকে, এখন এই সিনারিওতে আমার হচ্ছে ফ্রেজ লেভেল রিকভারি অ্যান্ড প্যানিক মোড রিকভারি কিভাবে রিয়্যাক্ট করবে, এখন এই দুইজনেই কিন্তু আমার ইমপ্লিমেন্ট করা থাকতে পারে, দুইজনই ইমপ্লিমেন্ট করা থাকতে পারে, অথবা একজন ইমপ্লিমেন্ট করা থাকতে পারে। এখন প্যানিক মোডকে যদি আমি এর মধ্য দিয়ে চালাই, প্যানিক মোড আমার কি করবে, এখানে সেমিকোলন নাই অলরেডি, এখানে দেন নাই। তো সেক্ষেত্রে আপনি যদি প্যানিক মোডকে চালান, প্যানিক মোড এখানে তো ভুল করি নাই, ভুল না করলে অবশ্যই এখানে ভুল আছে, সিনক্রোনাইজিং ক্যারেক্টারের এখানে ভুল আছে, যদিও ওর পক্ষে এটা ধরা পসিবল কি, আমার এই লাস্টে যে আরেকটা আছে সিনক্রোনাইজিং ক্যারেক্টার, এখানে যদি ভুল ধরা পড়ে, লাইক এখানে হচ্ছে আমার দেয়া দরকার ছিল অ্যান্ড এটা পাওয়া গেল না, যেমন এইখানে এসে ভ্যারিয়েবল টু সমস্যা নাই ইকুয়াল টু এভরিথিং ডান, এইখানে এসে মনে করেন যে সেমিকোলন থাকার কথা ছিল, বাট সেমিকোলন আমার নাই। এখন প্যানিক মোড যদি এই জিনিসটা ডিটেক্ট করে যে আমার এখানে ভুল আছে, ভুল আছে মানে ভুল আছে, ভুল থাকলে পরে সে কি করবে, এই পরের যাবতীয় যা কিছু আছে, লাইক এই যে আমার এইগুলা এইগুলা এগুলা সবকিছুকে সে স্কিপ করবে। কেন স্কিপ করবে, কারণ সে খুঁজবে আমার পরের সিনক্রোনাইজিং টোকেন কোথায় আছে, অ্যান্ড ওইটা আছে আমার এই যে এখানে।
তো এখানে ভুল ধরা পড়লে, যেটা কিনা আপনি সেমিকোলনের ভুল বলতেছেন, ওইটাকে বাদ দিয়ে, মানে ওইটার পর থেকে সবকিছুকে বাদ দিয়ে সে এইখানে পৌঁছাবে, অ্যান্ড এইটার পরে হোয়াট এভার লেখা আছে ওইটা নিয়ে হচ্ছে সে ফার্দার প্রসেসিং করা শুরু করবে। সে হচ্ছে এমনিতে অন্য কোনো কিছু করতে যাবে না। বাট আমার ওই যে ফ্রেজ লেভেল রিকভারি যেটা আছে, ফ্রেজ লেভেল রিকভারি যেটা করতে পারে, যে এরকম যদি থাকে যে ইন্টিজার ভ্যারিয়েবল টু, অ্যান্ড ও যদি জানে যে আমার এইটার পর হচ্ছে আমার এই জিনিস ইনসার্ট করে দেওয়া যেতে পারে, আমার এই একটা ফ্রেজের মধ্যেই, একটা স্টেটমেন্টের মধ্যেই আমার যদি এইটা ইনসার্ট করলে পরেই, যেমন ডু ইনসার্ট করে, এলস ইনসার্ট করে, এরকম এইটা ইনসার্ট করলে যদি আমার হয়ে যায়, সেক্ষেত্রে যদি এটা ফিক্স হতে পারে, তাহলে সে ওইটা হচ্ছে ইনসার্ট করে ওই স্টেটমেন্টটাকে ফিক্স করে দিবে। এইটাই দুইজনের মধ্যে পার্থক্য। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, স্যার সো সিঙ্ক্রোনাইজেশন, স্যার সিঙ্ক্রোনাইজ টোকেন কি স্যার অলওয়েজ স্যার সেমিকোলন, নাকি স্যার যে ফার্স্ট ব্র্যাকেট সি আর এর অন্য? সি এর জন্য সেমিকোলন, তারপর পাইথনের জন্য হচ্ছে আই থিংক নিউ লাইন। নিউ লাইন মিন্স পরেরটা, পরের স্টেটমেন্ট, দুইটা স্টেটমেন্ট তো নিউ লাইন দিয়ে হচ্ছে পার্থক্য তৈরি হয়। হ্যাঁ, পাইথনের জন্য নিউ লাইন, যদি পাইথনের মধ্যে তো ডিরেক্টলি ভাবে কম্পাইলার আর এটা ডিরেক্টলি না, কিন্তু এরর ডিটেকশন বা সামথিং এগুলো তো অবশ্যই আছে। এটা ডিপেন্ড করে ল্যাঙ্গুয়েজের উপরে। সি এর ক্ষেত্রে আমাদের হচ্ছে সেমিকোলন আর কি। সি এর ক্ষেত্রে একটা সেমিকোলন দিয়ে একটা লাইনের শেষ বোঝানো হয় বা স্টেটমেন্টের শেষ বোঝানো হয়। তো এই জন্য সি এর ক্ষেত্রে সেমিকোলন, বাট ডিফাইন্ড ল্যাঙ্গুয়েজে হচ্ছে ডিফাইন্ড থাকতে পারে সিনক্রোনাইজ করার জন্য। সিনক্রোনাইজ মানে একটা লাইনের পর আরেকটা লাইন, মানে এই লাইন শেষ তারপরের লাইন শুরু, এই জিনিস বোঝানোর জন্য যেটা ইউজ করা হয়। তো সি এর ক্ষেত্রে সেমিকোলন, অন্যগুলোর ক্ষেত্রে অন্য কিছু থাকতে পারে। ওকে, তাহলে ফ্রেজ লেভেল রিকভারি, ও এরর প্রোডাকশন। এরর প্রোডাকশনটা যাই হচ্ছে ইসের সাথে, এখন যেহেতু আপনারা ওই যে জানেন, কি বলে, কনটেক্সট ফ্রি গ্রামার জানেন, সো এই এরর প্রোডাকশন যেটা, এটা বেটার বুঝতে পারার কথা। তো এরর প্রোডাকশনটা কিভাবে কাজ করে, যেমন এই জিনিসের জন্য আমার একটু হাতে লেখা দরকার ছিল, যেটা কিনা আমি ক্লাসের মধ্যে দেখাইছিলাম হয়তো একটুখানি করে। আহ, তো এরর প্রোডাকশনের মধ্যে যেটা থাকে, আমাদের গ্রামারের মধ্যে সাধারণত যেগুলা ঠিক নিয়ম আছে, ঠিক প্রোডাকশন আছে, ওইগুলা থাকে। আমাদের যে কনটেক্সট ফ্রি গ্রামার থাকে, কনটেক্সট ফ্রি গ্রামারের মধ্যে সাধারণত যে প্রোডাকশন রুলগুলো থাকে, ওইগুলো হচ্ছে রাইট ল্যাঙ্গুয়েজের জন্য, মানে কারেক্ট যেটা আছে ওইটার জন্য থাকে। কারেক্ট যে আপনার ইনপুট আছে ওই ইনপুটের সাথে ম্যাচ করানোর জন্য থাকে। কিন্তু আপনি যদি এমন করেন যে ওই গ্রামারের মধ্যেই আপনি ভুল যেগুলো আছে, কিছু ভুল থাকতে পারে খুবই কমন, যেগুলো মানুষ মানে প্রায়ই ভুল করে, যেমন সেমিকোলন লাস্টে দিল না বা সামথিং এলস, যেটা মানে খুবই কমন, মানুষ ভুলই করে, প্রোগ্রামাররা বারবার ভুল করে ওই এক জিনিসে। সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, সেক্ষেত্রে আমরা আমাদের গ্রামারটাকে একটা নতুন প্রোডাকশন রুল ওইটার মধ্যে অ্যাড করতে পারি। যে প্রোডাকশন রুলটা কি করে, যে প্রোডাকশন রুলটা ওই যে সেমিকোলন যে নাই, ওই প্যাটার্নের সাথেই হচ্ছে ম্যাচ করে, মানে ভুল যে প্যাটার্নটা আছে ওই প্যাটার্নের সাথে যে ম্যাচ করে, এরকম একটা প্রোডাকশন রুল আমি আমার গ্রামারের মধ্যে ইনক্লুড করতে পারি। কিন্তু ওইটা ইনক্লুড করার উদ্দেশ্য আমার থাকবে ভুলটাকে ডিটেক্ট করা। ঠিকগুলাকে ডিটেক্ট করার জন্য তো অলরেডি আমার যে গ্রামার আছে সেটা আছেই, কিন্তু তার সাথে যে নতুন প্রোডাকশন রুলটা আমি হচ্ছে অ্যাড করলাম, যেটা কিনা ভুলের সাথে ম্যাচ করে, ওইটা হচ্ছে গিয়ে ভুলের সাথে মিল মানে ম্যাচ করবে, প্লাস ও হচ্ছে ভুলটাকে ডিটেক্ট করবে আর কি, নট ওই ঠিকগুলার সাথে ম্যাচ করবে। এই ধরনের প্রোডাকশন যখন আমরা অ্যাড করি, তখন ওইটাকে বলা হয় এরর প্রোডাকশনস। যে গ্রামারের মধ্যে শুধুমাত্র কারেক্টগুলো ডিটেক্ট করার জন্য বা কারেক্ট সিনট্যাক্স ডিটেক্ট করার জন্য নিয়ম থাকবে না, কিছু নিয়ম থাকবে যেগুলা কিছু কমন মিস্টেকের প্যাটার্ন যে আছে, ওই মিস্টেকের প্যাটার্নগুলোর সাথে ম্যাচ করে। তো এই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে এরর প্রোডাকশন, যেটা সেটা। আর লাস্টে যেটা বলা আছে গ্লোবাল কারেকশন, গ্লোবাল কারেকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা থিওরিটিক্যালি খুবই সুন্দর, যে এরকম হলে পরে তো ভালোই হতো, মানে এটা হচ্ছে আমাদের চাওয়া, বাট হোয়াট উই গেট, মানে আহ, ওইটার মধ্যে খুবই পার্থক্য আছে, যে আমরা যেটা আসলে চাই আর যেটা আসলে পসিবল, এই দুইটার মধ্যে পার্থক্য আছে অনেক।
তো গ্লোবাল কারেকশন হচ্ছে এই সব ধরনের যে আমার ভুলগুলো আছে সেগুলাকে ভুলগুলোকে ডিটেক্ট করা প্লাস হচ্ছে ঠিকঠাক করে দেওয়া, ইনক্লুডিং আমাদের যে লজিক্যাল যে এররটা আছে, ওই যে লজিক্যাল এরর বলছিলাম লাস্টের যেটা, যে ইউজার বলতে যে কিনা প্রোগ্রামার আসলে চাচ্ছে কি, যে আমার সে কি একদম 9 পর্যন্ত প্রিন্ট করতে চায় নাকি 9-এর আগ পর্যন্ত প্রিন্ট করতে চায়, এই জিনিসটাও আমার এই কম্পাইলার বুঝতে পারবে। এই ধরনের সিচুয়েশন তৈরি করা হচ্ছে গ্লোবাল কারেকশনের উদ্দেশ্য। বাট ওই ধরনের ভুলগুলা ডিটেক্ট করা শুরুর আগের যে 3টা না 4টা আছে, 4টা না 3টা দেখলাম, সিনট্যাক্স, সেমান্টিক, আই থিঙ্ক 3টা, চারটা। টোটাল 4টা, মানে জি স্যার। এগুলো হচ্ছে 3টা। এখন এই 3টাকে তো মোটামুটি সাইজের মধ্যে আছে, এগুলা মোটামুটি বিভিন্নভাবে ডিটেক্ট করা যাবে। বাট এই লজিক্যাল এরর যেটা, যেটা কিনা প্রোগ্রামারের মনের ইচ্ছা, এই মনের ইচ্ছা তো আমাদের বোঝা পসিবল না, কিন্তু ওই গ্লোবাল কারেকশন হচ্ছে এক্সপেক্ট করে এই মনের ইচ্ছা হচ্ছে বুঝতে পারবেন। মানে আপনি হচ্ছে এই করবেন, মানে কম্পাইলার হচ্ছে ইউজারকে সাজেস্ট করবে, এখানে কথাটা বলা থাকার কথা, দেখি, হ্যাঁ এখানে বলা আছে অবশ্যই। এখানে যেটা বলা আছে গ্লোবাল কারেকশন যেটা করে, গ্লোবাল কারেকশন হচ্ছে একটা ইনকারেক্ট গ্রামার পেতে পারে, ইনকারেক্ট গ্রামার, অ্যান্ড এই গ্লোবাল কারেকশন মেথডটা ইনকারেক্ট গ্রামার নেয়ার পরে সে একটা সঠিক গ্রামার, মানে গ্রামার, ইনকারেক্ট গ্রামার না অ্যাকচুয়ালি ইনকারেক্ট ইনকারেক্ট একটা কোড বা ইনপুট নেয়ার পরে এই গ্লোবাল কারেকশন অ্যালগরিদম বা মেথড যেটা আছে সে একটা কারেক্ট গ্রামার আউটপুট দিবে, সরি কারেক্ট কোড আউটপুট দিবে, ইনকারেক্ট কোড ইনপুট নিবে, কারেক্ট কোড আউটপুট দিবে। অ্যান্ড এইটা করার মাঝখানে সে যেটা করবে, সে মিনিমাম সংখ্যক পরিবর্তন করবে। আপনার ইনপুট যদি এক্স হয় যেটা কিনা ভুল, গ্রামারের সাথে আমার যায় না, সে হচ্ছে এমন একটা আউটপুট দিবে যেটা কিনা ওয়াই, যেটা গ্রামারের সাথে প্রপারলি প্রপারলি যায়। অ্যান্ড এই কনভার্সন করার সময় সে হলো সব থেকে কম সংখ্যক পরিবর্তন করে, সেটা ইনসারশন হতে পারে, ডিলিশন হতে পারে, কম সংখ্যক পরিবর্তন করে আপনার ভুল গ্রামারকে, বারবার গ্রামার বলতেছি, আপনার ভুল ইনপুটকে সে ঠিক আউটপুটে রূপান্তর করে দিবে। তো এইটাই হচ্ছে আমার গ্লোবাল কারেকশনের উদ্দেশ্য। কিন্তু প্রবলেম হলো এই অ্যালগোরিদম যেটা আছে এটা টু টাইম কনজিউমিং। মানে আপনি যদি কারো মনের মধ্যে কি আছে, সেই কোডের মধ্যে আসলে কি চাচ্ছে এটা অনুমান করতে চান, এই জিনিসগুলা ইমপ্লিমেন্ট করা, এইটা ইমপ্লিমেন্ট করার পরে ওইটা হচ্ছে প্রপারলি প্রসেসিং অ্যান্ড এভরিথিং, মানে সবকিছু টোটাল যে সিস্টেম আছে, প্রসেসটা আছে, এটা ইমপ্র্যাকটিক্যাল অ্যান্ড টাইম কনজিউমিং। সো এই ধরনের জিনিসপত্রগুলো ইমপ্লিমেন্ট করা অনেক কঠিন। বাট বর্তমান সময়ে যেটা দেখা যায়, আমাদের এআই অ্যাডভান্সমেন্ট বা যা কিছু আছে অ্যান্ড হিউজ পরিমাণ প্রসেসিং পাওয়ার, সব কিছু মিলেমিশে আসলে ওই সব জিনিসপত্র অনেকটাই চলে আসছে, যে আমি আসলে কি চাই ওইটা আমার থেকে বেটার হচ্ছে ওই ফেসবুক বেটার জানে, অথবা আমার যে কম্পাইলার আছে ওই কম্পাইলার হয়তো বেটার জানে, ও নিজেই হচ্ছে সাজেশন দিতেছে যে এইখানে এই কোড বসালে পরে হবে এরকম। তো এটাও অলরেডি মানে অনেকটা চলে আসছে, আছে সবগুলোই হচ্ছে আমার আছে। আর এরপর তো আপনার এই যে পার্সারের এগুলাই চলে আসছে, টপ ডাউন, বটম আপ ইত্যাদি ইত্যাদি। তো এটাই হচ্ছে বিষয়, কনটেক্সট ফ্রি এভরিথিং এগুলো দেখানো হয়েছে, এটা বিষয় না। বলেন আর কোনো টপিক বা এই টপিকে আর কোনো ইস্যু? এরর রিকভারি তাহলে ডান। ওকে, তাহলে হ্যাঁ, এরর রিকভারি যেটা আছে সেটা, এরর রিকভারি স্ট্র্যাটেজিস, ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ফেজ অফ কম্পাইলার, এগুলো তো থিওরি পুরা। কনটেক্সট ফ্রি গ্রামার, এলএমডি এগুলো হয়ে গেছে, অ্যাম্বিগুইটি, এফএসএম, এনএফএ, ডিএফএ তো খুবই ভালোভাবে হয়ে গেছে একদম, মানে বোথ ওয়েজ, দুইভাবেই হয়ে গেছে। তো সেক্ষেত্রে সিলেবাস কমপ্লিট আর কি, সিলেবাস নিয়ে আর একদমই কোনো সন্দেহ নাই। আর ফাইনালের একটা জিনিস স্যার দেখে বলছিলাম, হ্যাঁ স্যার বলেন। স্যার এনএফএ টু ডিএফএ যে কনভার্সন গুলো সেগুলোকে স্যার ইচ্ছা মতো স্যার করলে হবে স্যার, ইউটিউবে দেখে বা ওইটা আমরা করতে যায় না, আগের সেমিস্টারে করছিলাম। ওইগুলা করতে যায় না, মানে
পরীক্ষার মধ্যে আমি বলবো যে স্লাইডটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরেন, কারণ স্লাইড আমার নিজেরও তৈরি করা না, ল্যাবের যেটা আছে ওইটা আমার নিজের মতো, কিন্তু এখানে যে স্লাইডগুলো আছে এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরেন। অনেকে দেখা যায় ওই যে ইউটিউব থেকে পরীক্ষার আগের দিন শেখে বা অন্য সময় শিখে, ওইটা করলে পরে যেটা দেখা যায় যে ওইখানে অনেক ছোট ছোট বিষয়ে আমাদের কনটেক্সটের থেকে মিসম্যাচ থাকতে পারে। একটা জিনিস অনেকভাবেই করা যায় অ্যান্ড কোনোভাবেই আসলে ফুললি মানে ভুল না, কিন্তু আমাদের কোশ্চেনের কনটেক্সট অথবা আমরা যেভাবে পড়াই সবকিছুর সাথে সামঞ্জস্য রাখতে গেলে আমার মনে হয় যে সেম জায়গা থেকে সবার পড়া উচিত। রিফাইনমেন্ট আপনি অন্য জায়গা থেকে করতে পারেন, বাট অন্য জায়গা থেকে হচ্ছে একদম মানে মেইন সোর্স হিসেবে পড়া এটা ঠিক না। এটা করে দেখা যায় যে আপনি পরীক্ষার মধ্যে পড়ে দিছেন, যেমন গতবার আমাকে এরকম খাতা দেখার পরে মানে করতেছে যে আমরা তো এটা ইউটিউব দেখে শিখছি, ইউটিউবে এরকমই করা বা সামথিং। আমি ওই জিনিস আসলে চাই না যে আপনি বলতেছেন ইউটিউব থেকে। অবশ্য আমি তাকে বলছিলাম যে আপনি যদি ইউটিউবে যেটা দেখছেন ভিডিও আপনি ওইটা আমার দেখান, ওইখানে কিভাবে করছে আমি দেখি, তো যদি ঠিকঠাক থাকে আমি আপনার এটা ফিক্স করে দিব। সে আর পরে আসে না আর কি। বাট আমি এইসব জিনিস চাই না। আপনি শেখার জন্য শিখতে পারেন অন্য জায়গা থেকে, বাট ওই ওই জায়গা থেকে গিয়ে প্রবলেম হয় যে আপনি একভাবে হয়তো মনে করতেছেন যে এটা এইভাবে, বাট কোশ্চেনের কনটেক্সট অথবা আদার কারণে ওই জিনিসের সাথে একটা মিসম্যাচ থেকেই যায়। তো আপনি স্লাইডের যেগুলো আছে ওই প্রসেসেই পড়েন, স্লাইডে যেভাবে আছে ওইভাবেই তো আসে পরীক্ষার মধ্যে, তো এখান থেকে পড়লে পরে হবে, এক্সট্রা কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। স্যার রিকারশন তো একটু দেখাই দেন, রিকারশন যেন কি? রিকারশন, লেফট রিকারশন রাইট রিকারশন এগুলো। লেফট রিকারশন কিন্তু ফাইনালের টপিক, এটা কি জানেন? আমি দেখাইতে পারি বাট ওই ওইটা স্যার হচ্ছে মিডের আগের প্রশ্নগুলো দেখলাম আসছে লেফট লেফট রিকারশন। রিকারশন। স্যার কনসিডার দ্য ফলোইং গ্রামার ইফ দেয়ার ইজ লেফট রিকারশন দেন এলিমিনেট ইট, এটা এরকম তো আমার একটা কোয়েশ্চেন। ফাইনালের সিলেবাস, দাঁড়ান দেখি আমি ফাইনালের সিলেবাস আপনাদের দেই। স্যার সামার 2025 আসছিল মিডে। সামার 25, সামার ফল, আচ্ছা ওই সময় তাহলে সিলেবাস হচ্ছে ডিফারেন্ট ছিল, আমার তো সিলেবাস এইবারে ওইগুলো নাই। আমি আপনাদের ফাইনালের সিলেবাসের একটা স্ক্রিনশট দিই এখানে। স্যার এলএমডি আরএমডি এটা স্যার কি লেফট ওই লেফট মোস্ট রাইট ডেরিভেটিভ মোস্ট, এগুলো? হ্যাঁ ও ওইটা নাই, আমি আপনাদের ফাইনালের একটাই দেই এখানে দেখি থাকা, এই যে ফাইনালের একটা টপিক আজকে শেষ দিব, ওইটাই আমার প্ল্যান ছিল, বাট তারপরেও আমি মিডের এইটারে একটু টাচ করে গেলাম। সিলেবাস একটু একটু চেঞ্জ হয় এক এক সময়, এইবার তো ওইরকম আমি চেঞ্জ কোথাও দেখি নাই। 66 এরর রিকভারি স্ট্র্যাটেজিস কি শুধু স্ট্র্যাটেজিস নিয়ে ডিসকাশন করতে হবে নাকি পুরো ইমপ্লিমেন্টেশনও আসবে? রিকভারি স্ট্র্যাটেজিতে কোড ইমপ্লিমেন্টেশন বলতে মানে রিকভারি স্ট্র্যাটেজিটা আপনার যে ভুল কোড আছে ওই কোডের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, সে কি ওই কোডের মধ্যে কোনো কিছু ইনসার্ট করে দিবে, কোনো কিছু বাদ দিয়ে দিবে, নাকি স্কিপ করে যাবে, এইটা হচ্ছে মানে কোশ্চেনের মধ্যে থাকবে। আর কোড এমনিতে ইমপ্লিমেন্টেশন লাইক আপনি হচ্ছে প্যানিক মোড রিকভারিকে ইমপ্লিমেন্ট করবেন ওইরকম কোনো কোশ্চেন থাকবে না। এসে এক্সপ্লেইন করে দিলে হবে এরকম টাইপের কি হ্যাঁ, আসবে? এক্সপ্লেনেশন টাইপেরই একটা কোড এক্সাম্পল থাকতে পারে, ওই এক্সাম্পলের মধ্যে প্যানিক মোড রিকভারি কিভাবে কাজ করবে এইটাই আপনার যে স্যার অ্যাম্বিগুইটির ক্ষেত্রে আমরা যদি মাল্টিপল এলএমডি অথবা আরএমডি দেখাইতে পারি তাহলে ওটাকে অ্যাম্বিগুইট বলবো আর কি না? হ্যাঁ, যদি লেফট মোস্ট দুইটা দেখাইতে পারেন অথবা রাইট মোস্ট দুইটা দেখাইতে পারেন, যে কোনো একটা করলেই হবে মানে যেটা পসিবল। লেফট মোস্টে দুইটা দেখাতে পারলে, রাইট মোস্টের অথবা লেফট মোস্টে দুইটা অথবা রাইট মোস্টে দুইটা দেখাতে পারলে পরেই অ্যান্ড সেম সেম। আরেকটা বিষয় মনে রাখবেন, ওই করবেন না, ট্রিটা কিন্তু মাস্ট রাখতে হবে। ডিরাইভ করেন যাই করেন ডিরাইভের পরে ওই ট্রিটাও আঁকা লাগে, ওই মানে ডিরাইভ করার যে প্রসেসটা আছে কোনটার পর কোনটা আসছে ওই ট্রিটা আঁকতে হয়, অ্যান্ড ট্রি আঁকার পরে যদি সেম সেম হয় এক্স্যাক্টলি সেম, তখন হচ্ছে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার স্যার অ্যাম্বিগুইটি আছে। এলএমডিও করা লাগবে, ট্রিও করা লাগবে। ট্রিও করা লাগবে, লাগে লেফট মোস্ট দুইটা করা লাগে, দুইটা ট্রি করা লাগে, তারপরে বলবেন যে হ্যাঁ আমার সেম সেম ট্রি, সো এক্ষেত্রে আমার আছে অ্যাম্বিগুইটি আছে। স্যার লেফট মাউস বা রাইট মাউস যে কোনো একটা করে শুধু মানে ওইটা দিয়ে শুধু ট্রি করলে হবে না? ও, একটা করলেও তো আপনার দুইটা করা লাগতেছে না,
মানে লেফটমোস্টের তো দুইটা দেখাইতে হবে, মানে জি এইভাবেও স্যার, শুধু পসিবল হইবে ট্রিটা না। করলে হবে না? শুধু ট্রি বুঝি নাই, মানে ট্রি তো আমার প্রত্যেকটা লেফটমোস্টের জন্য একটা স্যার করে আমরা থাকবে। যখন থিওরি অফ কম্পিটিশন করছিলাম তখন বলছিল হচ্ছে যদি মাল্টিপল এলএমডি অথবা আরএমডি দেখাতে পারলে ওটা অ্যাম্বিগুইট বলা যাবে। ও আর এমনি ট্রির কথা ট্রি তো এর কথা বলে বলে নাই না? না স্যার। ট্রি দেখাইতে হবে। ট্রি তো আপনি ওই যে এলএমডি যেভাবে করছেন, ওই আমাদের তো ইসেও দেখাইছিলাম, আমার স্লাইডের মধ্যে তো কয়েকটা এক্সাম্পল আছে, যে ওই কিভাবে করে একের পর এক ভাঙতেছি ওইটাকে আবার ট্রি এর মধ্যে আঁকতেছি। ট্রিটা দেখানো লাগে। কারণ আমার মনে আছে ওই স্যার বলছিল যে আমাদের ট্রিগুলা স্যার তো 5 মার্কের জন্য স্যার এত কিছু। কি করব এখন, যেটা ওই যে সবার ক্ষেত্রে করে, এই জন্য আমি বলে দিলাম আর কি আগেই, কারণ ওইভাবে করে আমাদের সব সেকশনে মার্কিং সমান সমান, মানে স্ট্যান্ডার্ড রাখার জন্য একটা মিটিং হয়। ওই মিটিং এর মধ্যে বলছিল, আমার মনে আছে যে ওইখানে এই জিনিসটা লাগবে, ট্রিটা আঁকা লাগবে। সো এখন পরীক্ষার মধ্যে মনে করেন আপনার টাইম খুবই কম, সেক্ষেত্রে আপনি কি ওই ট্রিকে প্রায়োরিটি দিবেন, নাকি ওই যে কি বলে, আপনি অন্য আরেকটা কোশ্চেনের অ্যান্সার করবেন? এটা অবভিয়াসলি অন্য আরেকটা কোশ্চেনের অ্যান্সার করবেন, কারণ ট্রি একদম না থাকলে যে ফুল মার্ক কাটা এরকম কিন্তু হবে না। কিন্তু আপনি অন্য একটা কোশ্চেন যদি ওইটা ট্রি আঁকতে গিয়ে না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মানে অত বেনিফিট নাই। So আপনাকে পরীক্ষার মধ্যে সবসময় ব্যালেন্স করতে হবে, যে কোনটা ধরা যেতে পারে কোনটা ছাড়া যেতে পারে, ব্যালেন্স করতে হবে মার্কস গুলা কিভাবে আনা যেতে পারে। আর টাইমের বিষয়টা কিরকম কি থাকে, এটা এক একজনের মানে মতামতের বিভেদ আছে। এখন অনেকের আছে যে তারা ঠিকঠাক পথ ধরতে পারলে পরে টাইম অনেকটাই দেখা যায় যে মানে আরো সুন্দরভাবে পরীক্ষা শেষ করতে পারে। আবার অনেকে আছে যে কোশ্চেন বুঝতে পারে না, সে এমন দিকে যায় যে তার টাইম ওই জায়গার মধ্যেই শেষ। যে এই জিনিস ডিরাইভ করতে আমার 50 মিনিট চলে গেছে, এরকম কথাবার্তা বলে। তো এটা আপনার নিজের মানে প্রিপারেশনের উপর অনেকটা ডিপেন্ড করে। তারপরেও মানে ব্যালেন্সিং করতেই হবে, একদম রিল্যাক্সে যে সবকিছু করা যাবে এরকম তো না। আহ, আপাতত আমার মানে এইটাই। এখন স্টিল আমাদের মিডের আগে কি মানে কোনো ক্লাস, অফলাইন ক্লাস, কুইজের ওই যে ছাড়া, কুইজ তো দিয়ে দিছি কত তারিখে যেন। এখন এক ক্লাস আমার কুইজের মধ্যে তো একটুখানি সময় যাবে, কিন্তু তারপরের সময়টা আমি এই সিলেবাসের কোনো আপডেট পাই নাই, এখানে আমাকে নতুন করে কোনো সিলেবাসের কথা বলে নাই। আমি আরেকবার দেখে নিই তারপরেও, কারণ আমার সিলেবাস ঠিকঠাক রাখতে হবে। দাঁড়ান, এটা একদম ফাইনাল ফাইনাল, এটাও দিয়ে দিই। এটা লেটেস্ট, সো এটাও দেখে নেন। গতবারটাই দেখতে পাচ্ছি, এখানে যা আছে তাই। সো এখানে যেটা দেখতে পাচ্ছেন একদম, এটা হচ্ছে ফাইনাল মানে লাস্ট যেটা আছে। ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, টোকেন প্যাটার্ন লেক্সিং, ফেজেস অফ কম্পাইলার, কনটেক্সট ফ্রি গ্রামার, এলএমডি আরএমডি, রেগুলার এক্সপ্রেশন, এফএসএম এনএফএ ডিএফএ কনভার্সন, ডান। সো মিড অবশ্যই ডান। অ্যান্ড কি করি তাহলে, আমরা সামনের দিকে যাই একটুখানি। আজকে একটা খুব স্যার স্যার আমরা মিডের জন্য পড়াশোনা করলে ভালো হতো না স্যার? মিডের পড়াশোনা করলে যদি রিভিশন স্যার করতাম। ফাইনালের মানে টপিক গুলা স্যার মাথায় নিয়ে মিট দেওয়া স্যার কেমন লাগে না? না, মানে এই আজকে পরে যেটার মনে কথা, থাকবো না স্যার। বলতেছিলাম না, এই জিনিস আসলে আহ, কঠিন বা লেন্দি বা ডিপ থিঙ্কিং লাগে এরকম কিছু না। টপিকটা দেখলে পরে বুঝতে পারবেন আর কি। গত দিনের যেটা করাইছি ওইটা তো ল্যাবের জন্য করাইছি, এন্ড ওইটা অবশ্যই হ্যাঁ মিডের কমপ্লেক্স। পরে তো স্যার টাইম পাওয়া যাবে স্যার, মিডের পরে। পাওয়া যাবে, এখন এই যে ক্লাস যে আছে, ক্লাস তো কন্টিনিউ করা লাগে। আর ক্লাসের মধ্যে যদি দেখা যায় লাইক আমি ওই আধা ঘন্টা ক্লাস নিয়ে শেষ করে দিতেছি, সেক্ষেত্রে এগুলো নিয়ে কথাবার্তা হওয়ার যথেষ্ট স্কোপ আছে। যেহেতু সময় আছে, আর আমার কাছে এই যে আজকের যে টপিকের কথা বলতেছি এটা আমার কাছে কঠিন মনে হইতেছে না। মানে আপনারা বলতে পারেন যে আমার কাছে তো কোনো কিছু কঠিন লাগবে না, ওই কঠিন না। মানে এই এই জিনিসটা যদি আমি ইভেন ক্লাস ফাইভ ফাইভ বা ফোরের স্টুডেন্টকেও দেখাই, ওই রকম বুঝতে পারার মতো বিষয়, যদিও বলতেছি যে ফাইনালি টপিক অর সামথিং, এই জন্যই আর কি আমি ওইটা অ্যাটলিস্ট টাচ করতে চাইছিলাম। এখন সময় পাওয়া যাবে, অবশ্যই সময় তো আমার আছে। বাট প্রবলেম হচ্ছে এইটা, আমার এই যে ভিডিও রেকর্ডিং এন্ড এভরিথিং এগুলো তো সাবমিট করা লাগে।
তো এখানে কারো কোশ্চেনই হইতে পারে যে আপনি তো এত রিল্যাক্সে জাস্ট আধা ঘন্টা নিয়ে চলে যাইতেছেন, এভাবে তো হইতে পারে না। তাহলে স্যার স্যার মিডিয়ার যে টপিক গুলো ওগুলো একটু ব্রিফ করলে ক্লাসে ভালো হয়। বলবো স্যার দিলে ক্লাস স্যার আগেগুলো একটু স্যার রিভিশন যদি দিলে ভালো হতো স্যার, আগের এরকম কারো কোনটা দিব সমস্যা নেই। বলেন দেখি। এই সেম জিনিসই, ওইটা আমি বলে যাবো, আপনারা মানে শুনবেনও না বা সামথিং, ওইটা তো আমার অযথা খাটনি একটা হবে। স্যার সিএফজি থেকে কেমন কোয়েশ্চেন আসতে পারে? থিওরিটিক্যাল আসবে মনে হয় না। কনটেক্সট ফ্রি গ্রামার থেকে তো সিএফজি থেকে আমার কি আছে এখানে, সিএফজি টপিক সিএফজি থেকে এখানে গতবার কি কোশ্চেন আসছিল বা সামথিং আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না। সিএফজি থেকে মূলত একটা গ্রামার ওই যে দেয়া থাকে, গ্রামার থেকে আপনার এলএমডি আরএমডি এন্ড অ্যাম্বিগুইটি বের করা লাগে, কারণ এলএমডি আরএমডি তো আমার গ্রামারের সাথে রিলেটেড। কনটেক্সট ফ্রি গ্রামার দেয়া থাকলে এন্ড আপনার একটা স্ট্রিং দেয়া থাকলে তখন গ্রামার থেকে আপনি হচ্ছে স্ট্রিং এর কাছে যান। তো ওইভাবেই মনে হয় কোশ্চেন আসছিল, এমনিতে আলাদা করে প্রবাবলি কোনো কোশ্চেন ছিল না যে এলএমডি সরি সিএফজি থেকে বা সিএফজি সম্পর্কে কোনো কোশ্চেন ওইরকম ছিল না, এলএমডি আরএমডি ডিরেক্টলি। স্যার এক্সামে যেটা আগে পারবো ওইটা তো আগে লিখতে পারবো, নাকি হচ্ছে সিকোয়েন্সিয়াল লিখতে হবে একের পরে দুই তিন? এইটা খুবই ভালো একটা কথা বলছেন, আমি এটা প্রত্যেকবার মিস করি, বাট এই খাতা দেখার সময় আমার মনে পড়ে যে আসলে আমার বলা উচিত ছিল, ভালো হয়েছে বলাতে। সিকোয়েন্সের বিষয়ে যেটা বলবো, 1 2 3 4 এই সিকোয়েন্স মেনটেন করার দরকার নাই। 1 2 3 4 এর জায়গায় 4 3 2 1 ফাইন, কিন্তু 4 3 2 1 এর ভেতরে ওই যে ছোট 1 2 3 4 যে থাকে এগুলাকে উল্টাপাল্টা করতে যায় না। এই জিনিসটা মানে খুবই পেইনফুল। আর আপনি যখন অ্যান্সার করবেন, যখন আপনি অ্যান্সার করতেছেন, ফোরের মধ্যে মনে করেন তিনটা আছে, 1 2 3 ফোরের ভেতরে বা এ বি সি, ফোরের ভেতরে যে এ বি সি আছে ওই এ বি সির সিরিয়াল অবশ্যই মেনটেন করবেন। ফোরের এ হচ্ছে প্রথম পেজে, মাঝখানে হচ্ছে গান বাজনা, ফোরের সি হচ্ছে লাস্টের পেজে। এই জিনিস যাতে না হয়, কারণ ওইটা খুঁজে বের করা আমার পক্ষে যথেষ্ট কষ্টসাধ্য, এন্ড আপনার কোশ্চেনের উপরে বলাই থাকে যে একদম সিরিয়াল মেনটেন করে অ্যান্সার করবেন। তো ওইটা বের করা আমার মানে আমি কি বলবো, আমার দায়িত্বের মধ্যে আসলে পড়ে না যে আপনি প্রথমে ফোরের এ করে রাখছেন, একদম মাঝখানে অনেক কিছু দিয়ে লাস্টে হচ্ছে আপনি সি করে রাখছেন। এই নাম্বারগুলো তোলা লাগে ইন্ডিভিজুয়ালি, আলাদা করে তোলা লাগে, যোগ করা লাগে, যথেষ্ট পরিমাণ কষ্ট হয় এগুলো করতে। সো ওগুলো করবেন না। অ্যান্ড আমি যতটা জানি এইভাবে করে অ্যান্সার করলে আপনি অনেক কোর্সের মধ্যেই দেখা যাবে যে ওই যে লাস্টে যেটা করে রাখছেন ওইটাকে কাউন্ট করা হবে না, সিরিয়ালি যতটুকু আছে ততটুকু, এ আর বি আছে অথবা বি আর সি আছে, যেটা দূরে চলে যাবে ওই জিনিস হচ্ছে কাউন্ট করা হবে না। তো ওগুলো করতে যান না, ওগুলা সিরিয়ালি করবেন। বড় কোশ্চেনের মধ্যে ওইভাবে সিরিয়াল মেনটেনের দরকার নাই, আপনি যদি 4 নাম্বারটা প্রথমে পারেন 4 নাম্বারটাই দিবেন, কিন্তু 4-এর ভেতরে যে 1 2 3 4 সাব কোশ্চেন আছে ওই সিরিয়াল অবশ্যই মেনটেন করবেন, এবং পাশাপাশি মানে 4 শুরু করলে 4 শেষ করে যেতে হবে, তারপর অন্য কোনো কিছু, স্পেস লাগলে স্পেস দিয়ে চলে যাবেন, কিন্তু শুরু করলে শেষ করে যেতে হবে, এটাই। কে আর কোনো জিজ্ঞাসা? মেবি না, তাহলে কি যাই দেখি সামনের দিকে, আমি তো এখানে এনে রাখছি, এটা না কোনটা আছে, আপনাদের বিএলসি যেটা আছে, বিএলসি মেবি আপনারা ডিরেক্টলি পান নাই। না স্যার। বিএলসি আমার নিজেরই তৈরি করতে হবে যে অবস্থা, এইবার কোনো কিছু অর্গানাইজড ওয়েতে হচ্ছে না, প্রবলেম না, ওইটা আমি দিয়ে দিতে পারবো, আমার নিজেরই তৈরি করা লাগবে। ফারহান কি কিছু বলতে চাইতেছেন? আপনার নেটওয়ার্ক কি স্যার ল্যাব কি স্যার 3? হ্যাঁ, ফারহান মনে হয় বলছেন, কিন্তু আপনারই মানে একদম নেটওয়ার্ক ল্যাটেন্সির কারণে শুনতেই পাইনি আমি। স্যার বলতেছিলাম স্যার ল্যাব কি স্যার আজকে 3 ঘন্টায় হবে স্যার, 11:30তে না 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 দুই গ্রুপে বলছিলেন ল্যাব। না,
আমার তো ওই যে ল্যাব আর কিছুক্ষণ পরেই শুরু হবে। আমরা এখানে 2 গ্রুপে আছি না, 11:30টার জি স্যার। ভেতরে আমার কমপ্লিট, অথবা তার আগেও আমার কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এক কাজ করি, ল্যাব সহ আমি তাহলে ল্যাবই শুরু করি, এটার মধ্যে আর না জি ঢুকি। স্যার, ল্যাব নেন ল্যাবটা স্যার, শুরু করে দেন। ল্যাবটা শুরু করে দেন স্যার, এটাই 200 ভালো পেজের। হবে স্যার। জি স্যার, ল্যাবটা আচ্ছা, করাইলেই ভালো। ল্যাব দেখি তাহলে। কোডটা, কোড তো মনে হয়, ও গতদিন তো আমি সে করছিলাম, এখানেও আছে, নেই, আমি মডিফিকেশনটা দেখাই। আপনারা তো ফাস্ট ফলো যেটা আছে, ফাস্ট ফলো তো অলরেডি করছেনই ইসের মধ্যে। তো আমার এখানে যেটা লাগতো, আই থিংক এটা, স্যার I1 মনে হয় করি নাই ওইটা, কোনটা? ফার্স্ট ফলো যেটা বললেন। ওটা তো থিওরি ক্লাস। থিওরি ক্লাসে করছি না ফাস্ট ফলো, এটা সবারই ছিল। মানে ফাস্ট ফলো তো থিওরি ক্লাসের মধ্যে ছিল, ওইটা তো সবাই করছে, ওইটার উপরে বেস করেই তো আমার ল্যাব। এই যেখানে আছে, আই থিংক এটা তো আবার উইক নাম্বার ডিফারেন্ট লাগছে, যাই দেখি এখানে কি আছে। LL1 8 উইক দেখছিলাম মনে পড়ে, স্লাইড কি ডিফারেন্ট নাকি? ডিফারেন্টই তো মনে হচ্ছে, আমার কাছে থাকার কথা অন্য আরেকটা। এটা টাইমই লাগবে না, মানে ফাস্ট ফলো যে ক্লাস হয়েছে না, ওই জাস্ট ওইটাকে এখন আমার কোডের মধ্যে বসানো লাগবে, আর কোনো কিছু নাই। তাহলে এখানে আছে আমার থিওরি, এখানে যাই, ফাস্ট ফলো, এটা শুধু মিডের। 8, ইয়েস, ফাস্ট ফলো। তো এটাকে এক পাশে রাখি, অ্যান্ড এই যে আমার এখানে আসি, আমার এখানে আসা দরকার। এন্ড আমার কোডটা মনে হয় আমি দিয়ে দিছি এক সেকশনে, ওখানে যাই। কোড হচ্ছে গিয়ে আই থিংক এইচ। ও, আমার এখানে তো মনে হয় কোড ব্লকস নামানো নাই, আর সেক্ষেত্রে অনলাইন কম্পাইলার আর কি করার আছে, অনলাইন কম্পাইলারে যাইতে হবে। ওকে, আমার হচ্ছে গিয়ে LLC, ও এটা মডিফাই করা নাই, ভালো, মডিফাই করা না থাকা ভালো, কারণ আমি মডিফাই করব এখানে সরাসরি। তো আমার স্লাইড হলো এই পাশে, ওকে। দেখেন এখন জাস্ট যে ফাস্ট ফলো যেটা বের করছিলাম অ্যান্ড পার্সিং টেবিল যেটা ছিল, ওই টেবিলটাকে আমার কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করা লাগবে। তো ইমপ্লিমেন্ট করতে গেলে এখানে যে গ্রামারের জন্য করা আছে, এটা আমাদের গ্রামার থেকে একটু সিম্পলিফাইড গ্রামার। আমি প্রথমে এটাকে রান করার ট্রাই করি, দেখি। এটা জাস্ট হচ্ছে প্লাস সাইনকে সাপোর্ট করে, অন্যগুলাকে সাপোর্ট করে না। তো প্লাস বলতে এরকম প্লাস আইডি, প্লাস হচ্ছে আইডি, আমি যদি আরেকটা প্লাসও দিই, স্পেস দিয়ে দিয়ে দিতে হয় আইডি, এখানে সুন্দর আসলে এই যে, হ্যাঁ একটু স্পেস নিয়ে প্রবলেম। এখানে ওই যে পার্সিং এর যে এক্সাম্পলটা দেখছিলাম, যে লুক অ্যাহেড থাকে, টপ থাকে, অ্যান্ড ওইটাকে কিভাবে পার্স করতে করতে লাস্ট পর্যন্ত যায়, ম্যাচ হলে পরে অ্যাকসেপ্টেড দেখায় যে হ্যাঁ
আমার এইটা হচ্ছে যেমন এখানে যে স্ট্রিং আছে ইনপুট স্ট্রিংটা আইডি প্লাস আইডি প্লাস আইডি, এটা কিন্তু আমার এই যে গ্রামারের সাথে যায়, এখানে যে গ্রামারের জন্য করা এই গ্রামারের সাথে কিন্তু যায়, এই জন্য এটা হচ্ছে অ্যাকসেপ্টেড হয়। কারণ আমি যদি ভুল অন্য কোনো কিছু দিই তাহলে এটা অ্যাকসেপ্টেড হবে না। এখন এই গ্রামারটা আমার এখানে যে গ্রামার আছে এই গ্রামার থেকে একটু ডিফারেন্ট, সো ওই গ্রামারটাকে আমি এখানে আগে ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। এটা এখানে থাকুক। প্রথমত দেখেন যে আমার চেঞ্জগুলো কোথায় করা লাগবে, এটার মধ্যে চেঞ্জগুলো আরো কম। যেমন প্রথমত এখানে তেমন কোনো কিছু নাই, এখানে গ্রামারের হচ্ছে নাম্বার অফ নন টার্মিনাল, মানে নন টার্মিনাল কতগুলো আছে এই গ্রামারের মধ্যে সেটা দিতে হবে। তো আমাদের এই গ্রামারের মধ্যে নন টার্মিনাল কয়টা আছে দেখেন তো, মানে যে গ্রামারটা এখানে আছে যেটা ওই যে করছিলাম এর আগের দিন। এক, 3টা। তিনটা না কিন্তু, 1 2 পাঁচটা। 3 4 5, পাঁচটা এই যে। এন্ড এটা হচ্ছে ই, ই প্রাইম, এখানে প্রাইম লিখছিলাম এটাকে আমি বাদ দিয়ে ই প্রাইম করে দিই। ওকে, ই প্রাইম টি অ্যান্ড ই প্রাইম, ই ই প্রাইম একদম সিরিয়ালি যেভাবে আছে ওইভাবে, ই ই প্রাইম টি টি প্রাইম এন্ড লাস্টে হচ্ছে আমার এফ, লাস্টে হচ্ছে এফ। সেক্ষেত্রে আমার কাউন্টও এখানে আপডেট করতে হবে, নাম্বার অফ নন টার্মিনাল দ্যাটস 5, আর নাম্বার অফ টার্মিনাল, টার্মিনাল এখন কয়টা আছে, টার্মিনাল হচ্ছে 1 2 3 4 5 6, 6টা টার্মিনাল আছে। সেক্ষেত্রে এখানে নাম্বারটা আপডেট করতে হবে 6 ইনক্লুডিং ডলার আর কি। তো আইডি, তারপরে আছে হচ্ছে আমার স্টার। স্যার নন টার্মিনাল গুলো কি স্ট্রিং টাইপের? স্ট্রিং টাইপের তো না, নন টার্মিনাল হচ্ছে যাদের থেকে কোনো কিছু প্রডিউস হয় তারাই হচ্ছে নন টার্মিনাল। যেমন এই যে ই, ই প্রাইম, এটার কথা বলতেছেন নাকি এখানে বলতেছেন, এই যে এখানে? স্যার এখানে, জি স্যার। ও এখানে তো স্ট্রিং আকারে আমি ইনপুট দিতেছি, মানে কোডের ফরম্যাটটা এরকম যে আমার এখানে স্ট্রিং এর ভেতরে যেভাবে করে রাখতে হবে। এখানে জাস্ট আপনি লিস্ট ওয়াইজ যেভাবে আছে সিরিয়ালি ই, ই প্রাইম টি, টি প্রাইম এভাবে করে দিয়ে দিতে হবে। যে টি প্রাইম দেখেন তো কিভাবে স্যার দিই। এখানটা যদি টি না দিয়ে অন্য কোনো নাম দিতাম সেক্ষেত্রে? অন্য কোনো নাম বলতে কেমন নাম? মানে স্যার দুই দুই অক্ষরের বা 3 অক্ষরের এরকম হ্যাঁ টাইপ। দেয়া যাবে, মানে সিঙ্গেলে আমার হইতে হবে এমন তো কথা নাই। আমারটার মধ্যে তো টি প্রাইমই লেখা ছিল, টি প্রাইম, ওটাও দিতে পারেন। কিন্তু আই থিংক এই জিনিসের মধ্যে আপনি মানে স্পেস দিতে যাবেন না, এখানে যা কিছু রাখবেন একদম সিরিয়ালি সিরিয়ালি রাখবেন। স্পেস দিলে পরে একটা ঝামেলা হতে পারে, মানে আমার মনে হচ্ছে যা কিছুই লিখবেন কোনো স্পেস দিতে যাবেন না, মানে একদম ওই যে নাম যেরকম থাকে ভ্যারিয়েবলের নাম, ভ্যারিয়েবলের নাম তার স্পেস দিয়ে হয় না, ওই কানেক্টেড রাখবেন কিছু একটা দিয়ে। এখন আপনি আন্ডারস্কোর ইউজ করেন, সংখ্যা ইউজ করেন, এনিথিং, ওইটা ম্যাটার করে না। বাট অন্য নাম দিলে পরে ওইটা তো দিবেন আপনি গ্রামার অনুযায়ী, আমার গ্রামারে যেরকম আছে নামগুলা নন টার্মিনাল ওইটা দিতে পারেন, অন্য নামও দিতে পারেন, বাট ওইভাবে একটু কানেক্টেড রাখতে হবে, স্পেস দিবেন না। সো স্টার প্লাস অ্যান্ড তারপর আছে লেফট ব্র্যাকেট, তো রাইট ওয়ান, ওকে ডলার 1 2 3 4 5 6, 6টা। এই যে এখানে দেখেন, এখানেও কিন্তু সিকোয়েন্স অবশ্যই মেনটেন করতে হবে, যেভাবে যেটা আছে টেবিল যেভাবে আপনি তৈরি করবেন কোডের মধ্যে সেভাবে সিরিয়ালি লিখবেন। আর এটা দেওয়ার পরে এখানে দিতে হবে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড হচ্ছে প্রোডাকশন রুলের রাইট হ্যান্ড সাইড। তা আমার এখানে যে প্রোডাকশন রুলগুলো আছে সেই রুলগুলো দেখি। যেমন প্রথমে কি আছে, টি ই প্রাইম, টি ই প্রাইম, এই যে এখানে প্রোডাকশন রুলের রাইট সাইড। সো টি ই প্রাইমকে এখন আমরা চেঞ্জ করে দিয়ে দিব হলো ওই যে ই প্রাইম, এখানে যেহেতু ই প্রাইম দিয়ে দিছি সো এখানে ইউজ করব টি ই প্রাইম। তারপরে কি আছে, প্লাস টি ই প্রাইম, প্লাস টি ই প্রাইম, প্লাস টি ই প্রাইম। এরপরে কি আছে, এরপরে কিন্তু এপসাইলন আছে, এখানে দেখেন যে ই প্রাইম থেকে প্লাস টি ই প্রাইম, এইটা একটা প্রোডাকশন রুল। এন্ড তারপরে আছে ই প্রাইম থেকে এপসাইলন অর দিয়ে, ওইটা আরেকটা প্রোডাকশন রুল। তো এই যে অর দিয়ে যেটা আছে ওইটার জন্য এখানে এইভাবে খালি করে দেওয়া আছে, ওইটা হচ্ছে সেকেন্ড যে প্রোডাকশন রুল আছে সেইটা। এন্ড এরপরে কি আছে, টি থেকে এফ টি প্রাইম, আমার এখানে এফ টি প্রাইম বসাতে হবে। জাস্ট রাইট হ্যান্ড সাইড গুলো হচ্ছে এখানে দিব।
তো এখানে হচ্ছে স্যার ওই ফাঁকাটা কি হচ্ছে অরের জন্য রাখলাম না এপসাইলনের জন্য রাখলাম? এপসাইলন, এই যে এখানে দেওয়া আছে এপসাইলন। স্যার তাহলে কম্পাইলার কি ওই যে একটা একটা করে ভেঙে নিবে প্রোডাকশন রুলস? প্রথমটার জন্য ই টেন্স টু হচ্ছে প্লাস টি প্রাইম, ও ওইটাও তারপরে ওইটাও ব্যবস্থা করে নিবে, মানে ও বুঝতেই পারবে যে আমার হচ্ছে কি ই থেকে এইটা আসতেছে বা ওইটার থেকে এইটা আসতেছে, এগুলো বুঝে নিবে। ওইভাবে করে কোড হচ্ছে ডিজাইন করা আছে। আপনার জাস্ট একটা একটা করে সিরিয়ালি হচ্ছে একের পর এক দিয়ে দিতে হবে আর কি, এইটাই। ওকে স্যার। কোনটার থেকে কোনটা আসছে ওইটা ভেতরে ভেতরে ম্যাচ হয়ে যাবে, ওই ব্যবস্থা আছে। তো এখানে এপসাইলন রাখলেন মানে খালি, আর এইখানে আপনি রাখবেন হচ্ছে এখানে কত দিতে চাইলাম, এফ টি প্রাইম, মানে তারপরটাই যেভাবে সিরিয়ালি তারপরটা। সো এফ অ্যান্ড স্পেস টি প্রাইম, এফ টি প্রাইম, তারপরে আবার আছে স্টার এফ টি প্রাইম, এটা নেই। সিরিয়ালি জাস্ট আমার ওইভাবে যেতে থাকতে হবে। স্টার এফ টি প্রাইম, সো আমার প্রথমে একটা হবে আমার স্টার অ্যান্ড এফ টি প্রাইম, স্টার এফ টি প্রাইম, অ্যান্ড তারপরে আছে আমার এপসাইলন। সো এপসাইলন মানে হচ্ছে খালি, অ্যান্ড এপসাইলনের পরে আছে হচ্ছে এফ থেকে আইডি। সো এখানে দিলাম আইডি, আইডি অলরেডি আছে। তারপরে আছে হলো তারপর আছে এখানে এই যে ব্র্যাকেটের ভেতরে ই, সো ই, এই যেটা আই থিঙ্ক সবার মধ্যে কমা আছে, টি প্রাইম প্লাস টি প্রাইম এপসাইলন এফ টি প্রাইম স্টার এফ টি প্রাইম এপসাইলন, এইটা অ্যান্ড এটা। এখন একটা কাজ করলে খুবই ভালো হয়, দ্যাট ইজ এগুলোকে একটু নাম্বারিং করে নেওয়া। তো নাম্বার ছাড়াও হয়তো অনেকে ট্র্যাক করতে পারবেন, বাট নাম্বার করে নেওয়া ভালো, এটা বুঝতে সুবিধা হবে। 1 2 3 4 5 6 অ্যান্ড এটা হবে আমার 8। সো তো এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা করা শেষ। এখন যেটা লাস্টে করতে হবে সেটা হলো আমাদের এই পার্সিং টেবিলটাই এখানে বসাতে হবে। কারণ পার্সিং টেবিলটা কিরকম দেখেন, প্রথমত আগের গ্রামারের মধ্যে ছিল নন টার্মিনাল ততগুলা এখানে রো আছে। সো আমাদের এখানে যত নন টার্মিনাল আছে ততগুলাই রো হবে। আর কলামের সংখ্যা আগে ছিল কত, আগে টার্মিনাল ছিল আমার নন টার্মিনাল ছিল মাত্র 3টা। সো 3টা আমার এখানে কলাম ছিল, কিন্তু এখন আমার নন টার্মিনাল হয়ে গেছে কয়টা, 6টা। সো 6টা আমার কলাম থাকবে। অ্যান্ড এক্ষেত্রে আই থিঙ্ক এইভাবে করে নিলে পরে ভালো হয়। এই সবগুলাকে যে কোনো একটাকে ফরম্যাট করি আগে। জিরো মোস্টলি থাকে, 2 3 4 5 6, জিরো দিয়ে আগে ফিল আপ করি, কারণ মোস্টলি দেখা যায় যে জিরোই আছে। এটা গেল। রো হবে হচ্ছে যতগুলা নন টার্মিনাল আছে, 1 2 3 4 5টা, মনে একটা বেশি দিয়ে ফেলছি, 1 2 3 4 5, এইটা বাদ দিলেই হয়। অ্যান্ড প্রত্যেকটা রো হচ্ছে প্রকাশ করে এক একটা নন টার্মিনালকে। সো প্রথমে ই, তারপরে ই প্রাইম, টি অ্যান্ড টি প্রাইম, আর লাস্ট হচ্ছে এফ। কোনটা কার জন্য রো এটা দেখলাম। এখন এখানে ভ্যালু বসাতে হবে। তো ভ্যালু কিভাবে বসাবো এটা খেয়াল করেন ভালো করে। এই টেবিলের মধ্যে দেখেন, এই টেবিলের এই যে ই এর যে রো আছে, দ্যাট ইজ আমাদের এইখানে যে ই এর রো আছে, এইখানে যে আমার ই এর রো আছে, ই এর রো এর মধ্যে প্রথম পজিশনে কে আছে, প্রথম পজিশন আছে হচ্ছে ই থেকে টি ই প্রাইম, এই নিয়মটা। তার মানে এই ঘরের মধ্যে ই থেকে টি ই প্রাইম সেই নিয়মটা আছে।
এখন এই ই থেকে টিই প্রাইম এটা কত নাম্বার নিয়ম বা কত নাম্বার রাইট হ্যান্ড সাইড সেটা দেখতে হবে। সেইটা হচ্ছে ই থেকে টিই প্রাইম, এই যেখানে আছে না টিই প্রাইম, আই থিঙ্ক এই যে এটা টিই প্রাইম, ই থেকে কিনা ওইটা তো আমার এখানে গিয়ে ম্যাচ হয়ে যাবে কারণ ইর রোতে আমি ওইটাকে বসাবো। বাট এটা কত নাম্বার নিয়ম, এই টিই প্রাইম আসা এটা কত নাম্বার নিয়ম, এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম। সো আমি এই টেবিলের এই ঘরে এটা তো বসাইতে পারতেছি না, আমি এটা বসাবো হচ্ছে 1 নাম্বার নিয়ম। সো 1, তারপরে দুইটা ঘর খালি, সো 0 অ্যান্ড 0 গেল। তারপরে আবার আসছে হচ্ছে ই থেকে টি প্রাইম, ওই সেম নিয়মই, দ্যাট ইজ 1 নাম্বার নিয়ম। সো এখানে আসবে হচ্ছে 1, আর লাস্টে এদিকে আর কিছু নাই, সো 0 অ্যান্ড 0। প্রথম রো ডান। সেকেন্ড রোতে প্রথম দুইটা ঘর 0, দুইটা ঘর 0, অ্যান্ড থার্ড যেটা আছে প্লাসের ঘরে এখানে আছে ই থেকে প্লাস টি প্রাইম। প্লাস টি প্রাইম কত নাম্বার নিয়ম, প্লাস টি প্রাইম হচ্ছে 2 নাম্বার নিয়ম। তাহলে এই 2 নাম্বার নিয়ম বলবে ই প্রাইমের রোতে 3 নাম্বার ঘরে, ই প্রাইমের রো, এই ই প্রাইমের রোতে 3 নাম্বার ঘরে এখানে বসবে হচ্ছে প্লাস টি প্রাইম, দ্যাট ইজ 2 নাম্বার নিয়ম। অ্যান্ড তারপরে এখানে কি আছে, এখানে অন্য জিনিস আছে সেটা হচ্ছে এপসাইলন, এন্ড এটা হচ্ছে ই প্রাইম থেকে যে এপসাইলন আছে সেটা। তো এই এপসাইলনটা হচ্ছে ই প্রাইম থেকে যে এপসাইলন, ই প্রাইম থেকে যে এপসাইলন ওইটাকে আমি বসাইছিলাম কোথায়, ওইটা ছিল আমার 1 2 3, দ্যাট ইজ আমার 3-এ হওয়ার কথা, এই যে এখানে 3। সো এইটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে 3 নাম্বার নিয়ম, এটাও 3 নাম্বার নিয়মে রিপ্রেজেন্ট করে। সো লাস্টের যে দুইটা ঘর আছে ওইটা হবে 3 and 3। সো 3 অ্যান্ড হচ্ছে গিয়ে 3, দুইটা ডান। তারপরে আছে টি এর ঘর, টি থেকে আসছে এফটি প্রাইম। এফটি প্রাইম কয় নাম্বার নিয়ম, এফটি প্রাইম হচ্ছে 4 নাম্বার নিয়ম। তাহলে টি থেকে এফটি প্রাইম প্রথম ঘরে বসবে 4, এটা হচ্ছে টি এর রো, প্রথম ঘরে বসবে 4। তারপর আবার এখানে আছে 2 ঘর খালি, এই ঘরে আছে আবার এফটি প্রাইম, দ্যাট ইজ 4, 2 ঘর খালি, এখানে আছে 4, আর এই দিকে আর কোনো কিছু নাই। ওকে, তারপরে যে আছে টি প্রাইমের রো, টি প্রাইমের রো এর মধ্যে সেকেন্ড ঘরে আছে স্টার এফটি প্রাইম, স্টার এফটি প্রাইম ইজ 5 নাম্বার। সো সেকেন্ড রো, টি প্রাইমের সেকেন্ড রোতে 5 নাম্বার নিয়ম। অ্যান্ড তারপরে আছে টি প্রাইম থেকে এপসাইলন, এই নিয়ম টি প্রাইম থেকে এপসাইলনটা নিচের দিকে থাকার কথা, একদম লাস্টের দিকে। সো ওইটা আছে আমার এখানে 6 নাম্বার নিয়ম। তাহলে সেই 6 নাম্বার নিয়ম বসতেছে আমার 1 2 3, 3 নাম্বার ঘরে, 3 নাম্বার ঘরে 6 নাম্বার নিয়ম। আর এখানে আসছে তারপর এক ঘর খালি, লাস্টের 2 ঘরেও ওই যে টি প্রাইম থেকে এপসাইলন যেটা কিনা 6 নাম্বার নিয়ম। সো 6 অ্যান্ড হচ্ছে 6 টা গেল, অ্যান্ড লাস্টে আমার একটা জিনিসই আছে এফ থেকে আইডি, এফ থেকে আইডি এটা হচ্ছে 7 নাম্বার নিয়ম, যেটা প্রথম ঘরে 7 নাম্বার নিয়ম। এরপরে 2 ঘর খালি, 2 ঘর খালি, অ্যান্ড এরপর আছে ই এর ব্র্যাকেটের নিয়ম, দ্যাট ইজ 8 নাম্বার। সো 2 ঘর খালি দিয়ে এখানে বসবে আমার 8 নাম্বার নিয়ম। অ্যান্ড আই থিঙ্ক এইটাই, এতটুকুই ডান। ওকে, এটা হচ্ছে ডান। অ্যান্ড এই নিচের দিকে যা কিছু আছে এটা আউটপুটের কাজ করানোর জন্য আছে, এইখানে আপনাদের হাতও দিতে হবে না। তো জাস্ট এই এতটুকু পরিবর্তন করলে পরেই আফটার ওই ফার্স্ট ফলো বের করার পরে কাজ হয়ে যাওয়ার কথা। 1 2 3 4 5। এখন একটু রান করে দেখি কাজ করে কিনা। তো আমাদের যে আইডি আছে, মানে আমাদের যে গ্রামার আছে, এখন কিন্তু এই গ্রামার অনেক কিছুই সাপোর্ট করে। গ্রামার হচ্ছে ব্র্যাকেট সাপোর্ট করে, তারপরে হচ্ছে প্লাস সাপোর্ট করে, যোগ গুণ ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে সাপোর্ট করে। সো আমি যদি এখানে ইনপুট দেই, এখন আমি ইনপুট দিতে পারি গ্রামার অনুযায়ী আইডি প্লাস আইডি, অবশ্যই স্পেস দেওয়া লাগবে। তারপর একটা গুণ দেই, এটা পারবে কি না, আমার গ্রামার যদি ঠিকঠাক মতো থাকে তাহলে সবই পারবে আশা করি। আইডি মনে করি প্লাস আইডি, এটা বিশাল বড় হয়ে যাওয়ার কথা, মানে পার্সিং করতে গিয়ে। কিছু ক্ষেত্রে আমার একটা ম্যাচিং লজিকে ভুল আছে, ওইটা মানে ঠিকঠাক মতো ম্যাচ হলে পরেও দেখায় রিজেক্টেড, কিন্তু ওই ম্যাচ আমি ওইটা ঠিক করে দিব। আমার চেকিং এর মধ্যে একটা লাস্টে ই থাকে, অনেক সময় এটা অ্যাকসেপ্টেডই দেখাচ্ছে, অনেক সময় দেখায় এটার। এই যে দেখেন কিভাবে পার্সিং করছে এখানে,
শুরু করে কি দিয়ে? স্ট্যাকের টপে হচ্ছে ই দিয়ে শুরু করে। স্ট্যাকের টপে হচ্ছে ই দিয়ে শুরু করে, আর আপনার ইনপুটের সামনে থাকে লুক হেড থাকে যে আইডি, ওইটার জন্য কোন নিয়মে অ্যাপ্লাই করতে হবে? টি প্রাইম। টি ই প্রাইমে যে ভেতরে তারপর নিয়ে আসে স্ট্যাকের মধ্যে, তারপর টি প্রাইমের আবার টি কে ভাঙতে হয়, টি কে ভেঙে কি করবে? এফটি প্রাইম। তো এই যে এফটি প্রাইম নিয়ে আসে, মানে ওই লেফটমোস্ট ডেরিভেশন যা কিছু আছে ওইটা একদম সিরিয়ালি দেখায়। লাস্টে গিয়ে ওই যে শেষ পর্যন্ত ডলার এন্ড ডলার থেকে ম্যাচ হলে পরে অ্যাকসেপ্টেড থাকে। তো আপনার এক্সাম বলতে ইভালুয়েশনের মধ্যে ওইরকমই থাকবে। আমি একটা এরকম গ্রামার দিয়ে দিব, গ্রামার থেকে ফার্স্ট ফলো বের করবেন, ফার্স্ট ফলো অ্যান্ড পার্সিং টেবিল বের করে দেন ওই টেবিল অনুযায়ী এখানে জাস্ট বসিয়ে দিবেন, আর বাকি এগুলা হয়ে যাবে আর কি। এইটাই কাজ। আমার এমনিতে কাজ শেষ, দেখানো শেষ। এখন এর মধ্যে যদি কোনো জিজ্ঞাসা বা কনফিউশন থাকে বলে। স্যার এগুলা কি ইন্টারনালি কিভাবে কাজ করে, এগুলো কি এখনই শেখা দরকার আমাদের, না পরে এগুলা? এখনটা শিখলে মানে মিডের আগে না মানে পরে, এটা বলতেছেন নাকি এখনই শেখা নাকি পরে শেখা, মানে কোন সময়ের কথা বলতেছেন? স্যার পরে বলতে অন্য কোনো কোর্সে বা আহ এরকম। এই জিনিসটা আর আসবে না, মানে অন্য কোনো কোর্সে তার কম্পাইলারই শেখাবে না, কম্পাইলার ডিজাইনের মধ্যেই শিখায় না, মানে ইন্টারনাল জিনিস অনেকগুলোই স্কিপ করার একটাই থাকে। আমরা দেখা যায় যে বিভিন্ন টুলের উপর ডিপেন্ডেন্ট হয়ে মানে টুল নিয়ে কাজ করি। আপনার পার্সার ডিজাইন করার জন্য কিন্তু টুল আছে, ফ্লেক্স আছে, আই থিঙ্ক বাইসন হচ্ছে আমাদের যে পার্সার আছে ওইটা ই করে ডিজাইন করে দেয় আপনার জন্য। আপনি শুধু বলবেন যে আমার এর জন্য দরকার, এর জন্য দরকার, ও হচ্ছে ওই অনুযায়ী ডিজাইন করে দিবে। এখন ডিজাইন যদি ওই সব করে দেয়, আপনি তো মানে আপনি তো ইউজার, সারা জীবন ইউজারই থাকবেন। আমাদের এই সমস্যা হচ্ছে শুধুমাত্র এই কোডিং বা এইসবের মধ্যে না, এই সমস্যা আমাদের ইউনিভার্সাল সমস্যা। মানে বাংলাদেশ মানেই হচ্ছে আমরা হচ্ছে শুধুমাত্র কনজিউম করি বা ইউজ করি। আমরা এমনিতে কোনো কিছু ডিজাইন বা এগুলোর মধ্যে কখনো চিন্তাই করি নাই। অলওয়েজ ওই বাইরের দেশের মানুষজন করে দেয়, ডিজাইন করে দেয়, আমরা হচ্ছে ওগুলো সবসময় ইউজ করি। তো আমাদের টুল নির্ভরশীলতা বা এগুলা থাকতে পারে। সব ক্ষেত্রে তো আমার ডিজাইন করার মানে একদম গ্রাউন্ড আপ ডিজাইন করার দরকারও নাই, কিন্তু এই ধরনের কোর্সগুলোর ক্ষেত্রে আমি যেটা মনে করি যে টুল আপনি দেখতে পারেন, টুল আপনি ওই এক রাতের ভেতরে একটা ইউটিউব ভিডিও দেখলে পরে বুঝে ফেলতে পারবেন, শিখে ফেলতে পারবেন। বাট এই ভেতরের যে বেসিক যেগুলো আছে এইগুলো না বুঝলে পরে মানে আপনি আসলে বুঝতে পারবেন না যে কিভাবে কি হচ্ছে, মানে আন্ডারস্ট্যান্ডিংটা ফুল হবে না। তো এই কারণেই আমি এইসব দেখাই। এখন এমনিতে অন্য জায়গায় কিভাবে কি দেখাই আমি অত বলতে পারি না, বাট টুল ইউজ করে অনেকটা আর কি, অনেক ক্ষেত্রে টুল ইউজ করা হয়। টুল আমি দেখাবো আমার ফ্রি টাইমের মধ্যে, টুল দেখাবো, বাট ওইটা আমার প্রায়োরিটি না। আমার যেগুলোর গঠনগুলো বোঝা দরকার যে কিভাবে কাজ করতেছে। আর থিওরির মধ্যে তো আপনি করবেনই, থিওরির মধ্যে এই পুরা পার্ট, এই এই টেবিল পর্যন্ত যে এই যে এখানে যা কিছু আছে, এটা তো আপনি 8 নাম্বারের জন্য ফাইনালে পড়বেনই। এখন ল্যাবের টপিক তো আর ফাইনালের জন্য ওয়েট করতে পারে না, ওইটা চলেই আসে। এই কারণে আসছে আর কি। তো এখান থেকে এখানে ট্রান্সফার করা অনেক কঠিন কিছু না, কিন্তু করতে হবে, না স্যার করলে এই ভ্যালুয়েশনটা স্যার মিডের পরেই নিয়েন স্যার, তাহলে আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ আমার তো মনে হয় মানে আগে না আর কি চান্স আছে, সুযোগ আছে, নাই তো মিডের আগে তো পসিবল না আবার, যতটুকু মনে হয়। কারণ একদিন যদি ক্লাসও থাকে আমার অতটা দৌড়াদৌড়ির কিছু নাই। সো থার্ড ইভালুয়েশন মিডের পরেই হবে। ওইটা হচ্ছে জাস্ট ওই আমি রেডি করে রাখলাম আর কি, যে টপিক পড়ানো ডান, মিডের পরে যাতে আমার কোনো কিছু টাইম ওয়েস্ট না হয়, আমি একদম ডিরেক্টলি ইভ্যালুয়েশনের মধ্যে চলে যেতে পারবো। মানে যাদের হয়েছে আর কি আগের গুলা তাদেরটা, আর যাদের হয় নাই তাদের সিরিয়ালি যেভাবে আছে ওইভাবে হতে থাকবে। এটাই। বলেন কারো কোনো যদি কিছু বলার থাকে বা এটাই কোনো সমস্যা থাকে। আহ, না থাকলে পরে খুবই ভালো, না থাকলে পরে সেক্ষেত্রে আই থিঙ্ক বুঝতে পারছেন সবগুলাই। আমি কোডটা দেখি, এটা মডিফাইড আছে, আপনারা নিজেরাও মডিফাই করে তো নিতেই পারেন। এখানে আমার ভিডিও থাকলো, সবকিছু থাকলো। মডিফাইডটা দিয়ে দিয়েন স্যার, কপি করে জাস্ট গ্রুপে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরেই তাহলে দিয়ে দিব একটা ইসের মধ্যে নিয়ে। আমি আজকে স্যার ক্লাস রেকর্ডিংটা একটু দিয়ে দিন। হ্যাঁ দেখি ক্লাস রেকর্ডিং আজকে হয়তো আপলোড করতে দেরি হতে পারে, কারণ আমার আজকে তো অফিসে যাইতে পারিনি, আজকে বাসায় আছি।
আপনার রাস্তাঘাটে অলরেডি শুরু হয়ে গেছে। তো এখন ইন্টারনেট স্পিড ডিপেন্ড করে, আপলোড স্পিড যদিও ভালো আছে, একটু সময় লাগবে আর কি। দিয়ে দিব। আমি এমনিতে অ্যাটেন্ডেন্সটা আপাতত নেই, অ্যাটেন্ডেন্স নিয়ে আমি শেষ করি। 60, ও আপনার তো একদম মানে 3টা অ্যাটেন্ডেন্স নেওয়া লাগবে আবার। জি স্যার, আরেকটা দিলেও ভালো জি স্যার। হতো। দেয়া যায়, ওইটা দিয়ে দিব সামহাও। দেখি কে আছেন, কয়জন আছেন। হুম, দেখি রেসপন্ড করেন তো। নাই, প্রথমজন নাই। তারপর ইয়েস স্যার। নাই। ইয়েস স্যার। ইয়েস স্যার। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। তৌফিকুর রহমান কে ছিলেন? জি স্যার। আচ্ছা, ইয়েস স্যার। Present, sir. Present, sir. ইয়েস স্যার। Present, sir. Present, sir. Present, sir. Present, sir. প্রেজেন্ট স্যার। ইয়েস স্যার। Present, sir. Yes, sir. ইয়েস স্যার। Present, sir. ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার 375 ক্লাসে ছিল মানে ডিসকানেক্ট হয়ে গেছে। প্রেজেন্ট স্যার। ইয়েস 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 স্যার। শেষ হয় না, এত মানুষ। 558। ইয়েস স্যার। ইয়েস স্যার। Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. Sir, Mihir Afroz. ও, স্যার 847। প্রেজেন্ট স্যার। Yes, sir. Yes, sir. Sir, 411. স্যার 521। Sir, 037. 521-037 37 শুরুতে। উপর। হুম, তাহলে আসছেন। হ্যাঁ, এখন দেখি এর থেকেই আমার। আচ্ছা, আমি ল্যাবেরটা মনে হয় এখান থেকে আমি করতে পারবো। ল্যাবে কি সিরিয়ালি থাকেন না, নাকি আপনারা এদিক সেদিক থাকেন? না স্যার, সিরিয়াল না স্যার, আলাদা আলাদা ভাবে স্যার। আহ এক্ষেত্রে তো আবার একটু ঝামেলা, তারপরেও হবে, দুই গ্রুপ স্যার সমস্যা নেই। আলাদা। আমি করে দিব। ওই যে এখানে তো সবার আছে না, মানে এখানে যারা নাই ওই 2-4 জন, এটা দেখলে পুরো বোঝা যাবে আর কি। আমি এটা ম্যানেজ করে দিব আর কি, করে দিতেছি কিছুক্ষণের মধ্যে। যাক, আপনারা এখন ওকে। মানে যেতে পারেন, আমার এমনিতে কাজ শেষ। আমি ওই আপলোডও করে দিব কিছুক্ষণের মধ্যে। এখানে
আমি শেষ করি আচ্ছা এখন। স্যার, থ্যাংক ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ল্যাব ইভালুয়েশনের মার্ক কি আপডেট দিবেন কোনটা? পোর্টালে? ল্যাব ইভালুয়েশনের মার্ক ওইটা তো আমি ইনপুট মানে দিলেও আপনি দেখতে পারবেন না। ল্যাব ইভ্যালুয়েশন মার্ক তো আপনি জানবেনই না কখনো। স্যার পোর্টালে কিন্তু আছে ল্যাবের মধ্যে কুইজ 1 কুইজ 2 এগুলা যদি আপনি দিতে চান তাহলে আমরা দেখতে পারবো হয়তো। কুইজ 1 কুইজ 2 কি হয় ল্যাবে? আমি না তো মানে ইভ্যালুয়েশন টাইপের আর কি স্যার ইভ্যালুয়েশন এটা 1 ইভালুয়েশনটা হয়, ইভালুয়েশনটাকে কুইজ হিসেবে কাউন্ট করলে দেখা কি জানি, আমি তো ওইরকম মানে এখনো দেখি নাই। ল্যাবের মধ্যে তো আমার জাস্ট ইভ্যালুয়েশন তো একটা ঘর থাকে, মানে টোটাল মিলেমিশে দেওয়া লাগে, 1 2 3 4 তো হয় না। স্যার আমরা কি আমরা জানতে পারবো না কোথায় কত পাইছি? না, আপনারা মানে আপনারা তো থার্ড ইয়ারে, আপনারা জানেন না যে ল্যাবের হচ্ছে ইভ্যালুয়েশন এগুলা তো মানে আপনি তো কখনোই জানতে পারবেন না, মানে ল্যাব তো আপনি কিছুই জানতে পারবেন না, আমি তো তাই জানি। ল্যাব তো কখনোই স্যার কেউ কিছু জানে ইভ্যালুয়েশনের না। মার্কিং কি শেষ? না, দেখি নাই, ওই খাতা আমার পড়ে আছে ওই যে ওইদিকে, ওইটা নিয়েই মানে ধরবো ধরবো করে ধরতে হবে, দেরি করা যাবে না। স্যার ভয়ে আছি, সি ফাইল তো স্যার ঠিকঠাক জমা দিলাম, ভেতরে কি কিছু আছে নাকি নাই। ওইটা উপরওয়ালার হাতে আর কি, ও বেশি বেশি দোয়া করেন, তারপরে যেটা হয় তাই। স্যার 3 আর 4 এর মধ্যে পার্থক্য ছিল স্যার, 3 এর জায়গায় 4 এর হ্যাঁ, জায়গায় 3 মনে আছে দিয়েছিলাম। মনে আছে, প্রবলেম নাই, কম বেশি মনে আছে। সরি স্যার। ওকে, কি করি তাহলে, শেষ করি আর কি। আচ্ছা স্যার, জি আসসালামু স্যার, আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।